1923 সাল জাপান চীন আক্রমণ করে জনগণ দুর্দশাগ্রস্ত, জীবন দুর্বিষহ। কিংচেং শেষ পর্যন্ত এখানেই অদৃশ্য হয়ে গেল। এই জাপানিরা কি করছে? এই নির্বোধ চীনারা। কি জেনারেল, তুমি আমাদের পারমাণবিক কারখানায় আসার সাহস করেছ? স্তি মরতে চাই ওই। সু কিংচেং, আমি তোমাকে বুদ্ধিমান হতে বলছি। আমাদের সম্রাটের সেনাবাহিনীর কুকুর হয়ে সুন্দরভাবে আচরণ কর। থু, ছোট্ট প্রিয়। মুখ দিলে মুখ ফিরিয়ে নে, তাই জুন সে অজ্ঞান হয়ে গেছে। ওই নদীর দূষিত পানি সমুদ্রে ফেলে দাও। চীন শীঘ্রই ধ্বংস হবে। কিংচেং, আমি তোমাকে বাঁচাতে এসেছি। কোথা থেকে এল এই বদমাশ ছেলে? তোমরা সবাই মরবে। যাও, তাকে হত্যা কর। ডিভাইন ওয়ারিয়ার্স হলের প্রধান উপদেষ্টা লি জংকাং যুদ্ধদেবতাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি বাঁচাতে দেরি করেছি, যা করে যুদ্ধদেবতা আমাকে ক্ষমা করুন। বাকা ইয়ারো। আমি জাপানের রাজকুমার, তুমি আমাকে হত্যা করতে পারো না। থামো। তুমি কে? সেনাপ্রধান। আমাকে বাঁচাও, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এখনই ছুরি নামিয়ে রাখো এবং আত্মসমর্পণ করো। লং জিয়াওতিয়ান, তোমার খুব সাহস। চীনের সেনাপ্রধান লং জিজাওতিয়ান যুদ্ধদেবতাকে শ্রদ্ধা জানাচ্ছেন। তোমার চারপাশ দেখো, তুমি চীনের সেনাপ্রধান। কিভাবে দায়িত্ব পালন করছো? যুদ্ধদেবতা রাগ করবেন না, জাপান আরো উদ্ধত হয়ে উঠছে, আমি এই খবর পেয়েছি এবং সাথে সাথে চলে এসেছি। এই ধরনের বর্বর ও নীচ লোকদের নির্মূল করা উচিত। যুদ্ধদেবতা, তিনি সম্রাটের পুত্র, তিনি যদি মারা যান, আমার মনে হয় এটি চীন এবং অন্যান্য দেশের মধ্যে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাহলে তুমি কি চাও যে আমি তাকে ছেড়ে দিই? আমি সাহস করে বলছি। যুদ্ধদেবতাকে অনুরোধ করছি, আমাকে কিছু মেরি। আমাকে বিভিন্ন শক্তিকে স্থিতিশীল করতে দিন। পরশু আমি বিচার সমাবেশের আয়োজন করব। সমগ্র বিশ্বের সামনে শানবেন চিলাংয়ের বিচার করব। যুদ্ধদেবতাকে এবং আমাদের দেশের জনগণকে একটি ব্যাখ্যা দেব। তুমি চীনের নেতা, তোমাকে চীনের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আর যদি এরকম ঘটে, তাহলে তোমার চীনের সেনাপ্রধানের পদ বদলানো উচিত। আগামীকালের বিচার সমাবেশে আমি শানবেন চিলাংকে দেখতে চাই। আমার চোখের সামনে মারা গেছে। আমাদের সম্রাটের কুকুর হয়ে শান্ত থাক। না, আমি কিভাবে ফিরে এলাম? মা, বড় আইনজীবী, যাও, তোমরা এটা কি করছো? শানবেন সাহেব তোমার জন্য জেনারেলের হাতে ধরা পড়েছেন। সম্রাট বলেছেন তার কিছু হলে আমাদের পুরো সুপরিবারকে বলি দিতে হবে। শানবেন স্লেং ধরা পড়েছেন। আমার সম্পদ ঐশ্বর্য সব তোমার কারণে ধ্বংস হয়েছে। কিংচেং, চেনফ্যান, তুমি আমাকে মারতে সাহস করেছো। ছোট প্রিয়, তুমি আমার নারীকে মারতে সাহস করো। তাৎক্ষণিকভাবে হাঁটু গেড়ে বসো, ক্ষমা চাও। তোমার যোগ্যতা আছে নাকি? আমি সত্যি ঠিক আছি, কিন্তু শানবেন স্লেং আমি ধরিনি। আমার মনে পড়ছে না। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বলছি, শানবেন স্লেং আমার হাতে পরাজিত হয়েছে এবং জেনারেলের হাতে সমর্পণ করা হয়েছে। তুমি নিজের দিকে তাকাও না, তুমি শুধু দিন কাটাও, বিনা খরচে খাওয়া দাওয়া করা জামাই। কখন তোমার এখানে চিৎকার করার অধিকার আছে? আগামীকাল জেনারেল আহ্বান করবেন শানবেন সাহেবের বিচার সভা। আমরা যদি ভালো উপায় না ভাবতে পারি, তাহলে আমাদের সুপরিবার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জো দাদা, আপনি জাপানের রাজকীয় আইনজীবী। চিন্তা করবেন না সেটিং সেন, শুধু আগামীকাল তুমি বিচার সভায় অংশ নাও, শানবেন সাহেবের দেশ মুক্ত করতে সাহায্য করো এবং জেনারেলের পদ থেকে ইস্তফা দাও। শুধু পরিবারের সংকট দূর হবে না, তোমার পরিবার নিরাপদ থাকবে, বরং সম্রাটের পুরস্কারও পাবে। তোমার পুরো পরিবার অভাবমুক্ত থাকবে। এক পাথরে দুই পাখি, সত্যিই ভালো ধারণা, রাজকীয় আইনজীবীর মতো। জো দাদা খুব ভালো। শানবেন স্লেং অনেক অত্যাচার করেছেন, আমার শতাধিক সৈন্য তার হাতে মারা গেছে। তোমরা চাও আমি তাকে দোষমুক্ত করতে সাহায্য করি? আমি পারবো না। না পারলে শুধু তোমার পরিবার ধ্বংস হবে না, তুমি জেনারেল হিসেবে মৃত্যু এড়াতে পারবে না। এটা দেখিয়ে দেশ, জাপান নয়। আমি এখানে আছি। আমি দেখি কে তাকে স্পর্শ করতে সাহস করে।
তুমি নিচু মানুষ, আমাকে মারতে সাহস করেছ। তুমি রাজনীতি কি বোঝো? যদি দুই দেশ যুদ্ধ শুরু করে অবশ্যই মানুষ মারা যাবে। তুমি কি এর দায়িত্ব নিতে পারো? এবং আমি তোমাদের বলতে পারি, শানবেন সাহেব অবশ্যই নির্দেশ প্রমাণিত হবেন। ওই তথাকথিত বিচার সভা আসলে শুধুই একটা ফর্মালিটি, বাইরের লোকেদের দেখানোর জন্য। আর আপনাকে উপস্থিত থাকতে বলার মানে দুই দেশের জন্য একটা সিরি তৈরি করা, যাতে বাইরে থেকে দেখতে ভালো লাগে। কে আপনাকে বলেছে? শানবেন স্বাভাবিকভাবেই নির্দোষ প্রমাণিত হবে। এটাই বাস্তবতা। আমাকে কে বলবে? তাহলে ভালো করে শুনে রাখুন, আগামীকালের বিচার সভায় যদি কেউ শানবেনের দোষ প্রমাণ করতে না পারে, আমি করব। যদি কেউ শানবেন দোষ করতে পারে, আমি হত্যা করব। আগামীকাল শানবেন মরবেই। সেনাপতি আসছেন। সেনাপতি, এখানে লোকজনের ভিড়, আমি এখনই পরিচয় প্রকাশ করতে পারবো না। সবকিছু সুযোগ বুঝে করব। কিংচেং জেনারেল, আগামীকালের বিচার সভায় আমি আপনাকে দাগি সাক্ষী হতে বলব। শানবেন জিরোকে চিহ্নিত করতে আপনি রাজি আছেন? আমি হ্যাঁ, আপনি এই ঘটনার অংশগ্রহণকারী। আর আপনি আমাদের দাসিয়ার জেনারেল, আপনার কথা জনগণ বেশি বিশ্বাস করবে। আমি আদেশ মেনে নিলাম। ওহ, এইমাত্র ওই লোকটা আপনাকে অসম্মান করছে, কটূক্তি করছে। আমার মনে হয় তাদের দম্পতিকে কঠোর শাস্তি দেওয়া উচিত, যাতে অন্যদের জন্য উদাহরণ হয়। তুমি কি আমাকে শেখাচ্ছ? তোমরা সবাই শুনে রাখ, এখন আমাদের দাসিয়া দেশের ভিতরে বাইরে সমস্যা, কিছু লোককে কখনই রাগানো যাবে না, না হলে দাসিয়ার ভূ বছরের শান্তি হঠাৎ করেই ধ্বংস হয়ে যেতে পারে। চেনফান সাহেব, একটু আলাদা কথা বলি। ঝোদা, আমরা কাকে রাগিয়েছি? সে কেন চেনফান ওই অপদার্থটাকে ডেকে নিয়ে গেল? সেনাপতি কি চেনফানের কথা বলছেন? চেনফান, তুমি নাকি? হতে পারে না। চেনফানের কি অমন ক্ষমতা আছে যে সে দুই দেশের শান্তি নষ্ট করতে পারে? অমন প্রভাব শুধু জাপানের সম্রাটেরই আছে। ঝোদা, তাহলে আপনার মানে? বুঝেছি, সেনাপতি ইশারা দিয়ে বলছেন তিনি জাপানকে রাগাতে চান না, তাই নিজে এসে নাম ধরে ডেকে আপনাকে বিচার সভায় উপস্থিত হতে বলেছেন। শানবেন সাহেবের দেশমুক্তির জন্য। শুধু শানবেন সাহেব নিরাপদ থাকলে। জাপান সৈন্য পাঠাবে না, তাহলে দাসিয়ার শান্তি ভাঙবে না। সু কিংচেং, একজন অনুগত কর্মচারী হিসেবে আপনাকে অবশ্যই জেনারেলের জন্য চিন্তা করতে হবে। আগামীকালের বিচার সমাবেশে আপনাকে অবশ্যই যেতে হবে। কিংচেং, আপনি দেখেছেন আমাদের সুপরিবারের উত্থান পতন আপনার হাতে। বোন, আমি শুনেছি জাপানের বাতাসও মিষ্টি। আপনি যদি মিস্টার শানবেনকে রক্ষা করতে পারেন, তাহলে আমি যেতে পারবো। মার্শাল কিংচেং মিস বিচার সমাবেশের দাগযুক্ত সাক্ষী হিসেবে অবশ্যই শানবেন ফ্ল্যাঙ্গোর দেশায়েতে অপরাধ প্রকাশ করতে সক্ষম হবে। তাকে আমাদের দেশবাসীর সামনে মরতে দিন, দেশবাসীর প্রতিশোধ নিন। সম্রাট জেনেছেন আমি শানবেন ফ্ল্যাংকে বিচার করব। ইতিমধ্যে আমাকে চাপ দিতে লোক পাঠিয়েছেন, আমি বিচারকে নির্দেশ দিয়েছি। আমি না থাকলেও বিচার সমাবেশ স্বয়ং শুরু হবে। এটি সেই ডিভাইন ম্যার্চাল অর্ডার যা আপনি তাকে দিয়েছিলেন, তাই আদেশ জারি হলেই সারা বিশ্ব আনুগত্য জানাবে। আপনি কি জানেন আজ আপনি শানবেন স্ল্যাংকে হত্যা করলে আপনি সম্পূর্ণভাবে জাপানের বিপক্ষে দাঁড়াবেন? আমাদের দেশ ইয়ে অনেকদিন ধরে হাঁটু গেড়ে বসে আছে, যদি এবারও উঠে দাঁড়াতে না পারে। আমি ভয় পাচ্ছি ভবিষ্যতে কখনোই উঠে দাঁড়াতে পারবে না। ঠিক আছে, মা, এই বিচার শুরু হয়েছে অনেকক্ষণ। জেনারেল এখনো আসেননি কেন? কিংচেং, আমাদের সুপরিবারের উত্থান পতন আপনার এক সিদ্ধান্তে, দয়া করে আমাদের হতাশ করবেন না। শানবেন স্ল্যাংকে সাহায্য না করা, সম্রাট রাগ করলে সুপরিবার এবং চেনফ্যাং উভয়ই প্রভাবিত হবে, কিন্তু সাহায্য করলে দাসিয়া এসেই মৃত সাধারণ মানুষের কি হবে? এখান বেন্সেলাইন, আপনি কি আপনার অপরাধ স্বীকার করেন? বিচারক মহোদয়, আপনি অতিরঞ্জিত করছেন আমার মক্কেল নির্দেশ। তাহলে অপরাধ স্বীকার করার প্রশ্নই ওঠে না। সবকিছু শুধু একটি ভুল বোঝাবুঝি। নির্লজ্জ। শানবেন স্ল্যাং আমাদের দেশে পারমাণবিক কারখানা তৈরি করেছে, আমাদের দেশের মানুষকে পরীক্ষা করেছে, পারমাণবিক বর্জ্য জল ফেলে আমাদের পাহাড়নদী দূষিত করেছে। সে কিভাবে নির্দোষ হতে পারে? ঠিক বলেছেন, আমার বাবাকে ধরে নিয়ে গেছে, এখনো ফেরেনি। আপনি তাদের অপরাধ ধুয়ে দিচ্ছেন। আপনি কি এখনো দেশে দেশের মানুষ?
অগদিল দুষ্ট সাধারণ মানুষ, তোমরা বলছো আমার সাক্ষী কি করেছে। ঠিক আছে, প্রমাণ দেখাও। জাপানের পারমাণবিক কারখানার বাইরে লাশ পাহাড় হয়ে জমে আছে। সেটা কিভাবে প্রমাণ নয়? তাহলে তোমরা কি প্রমাণ করতে পারো সেই লাশগুলো? আমার মক্কেল হত্যা করেছে না তো? না হলে সবকিছুই অপ্রমাণিত কথা। আরও কি, চীনারা তো নিচু জাতের মানুষ, বেঁচে থাকলেও খাদ্য অপচয়। এমন কথা বলতে সাহস করছো? তুমি কি এখনো চীনের মানুষ? ছোট্ট জিনিস, বদমাশ চোর। শান্ত হো, যদিও বস্তুগত প্রমাণের অভাব, তবে আজ সাক্ষী আছে। বেরিয়ে এসো। কিংচেং জেনারেল। জেনারেল এসেছেন, ওই ছেলেটি পালাতে পারবে না। কিংচেং জেনারেল, আমরা আপনাকে সমর্থন করি। সু কিংচেং, আমি এখনো সেই কথাই বলছি। যদি সু পরিবারের ধ্বংস না চাও, চেন ফ্যানকে তোমার কারণে মরতে না চাও, তোমার বলা উচিত কথা বলো। মহান সেনাপতি, তিনি জাপানের সাথে বিরোধ করতে চান না। আমাদের সুপরিবারের উত্থান পতন তোমার হাতে। আমি সাক্ষ্য দিচ্ছি। শানবেন সিলাং নির্দোষ। জো আইনজীবী ঠিক বলেছেন, এই সবই একটি ভুল বোঝাবুঝি। সম্পূর্ণ বাজে কথা। সু কিংচেং, তুমি জানো কি বলছো? তুমি একজন হত্যাকারীকে সাফাই গাইছো। তুমি কি চীনের জনগণের কাছে জবাবদিহি করতে পারবে? আমি যা বলেছি সবই সত্য। শানবেন সিলাং কখনো কাউকে ক্ষতি করেনি। এই সবই একটি ভুল বোঝাবুঝি। সত্যি না মিথ্যা? সু জেনারেল এটা বলেছেন, তাহলে সত্যি হবে। চুপ কর। তোমরা সবাই প্রতারিত হয়েছ। কিংচেং জেনারেল চীনের জেনারেল। জনগণের জন্য একনিষ্ঠ মিথ্যা সাক্ষ্য দেবেন কেন? তুমি এই ব্যক্তি। এখানে অব্যাত দিও না, বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাও। এটাই কি তোমার পছন্দ? বিচারক মহাশয়, যেহেতু সাক্ষী আমার মক্কেলকে নির্দেশ প্রমাণ করেছেন, তাহলে কি রায় ঘোষণা করা যেতে পারে? মহান সেনাপতি উপস্থিত নেই। কে রায় ঘোষণার অধিকারী? মহান সেনাপতি দুই দেশের বিষয় নিয়ে গেছেন। তিনি আসার আগে এখানে আমার কথা চলে। যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তি স্পষ্ট করে দিয়েছেন, আমি ঘোষণা করছি। শানবেন সিলাং নির্দোষভাবে মুক্তি পেয়েছেন। শানবেন সিলাংকে নির্দোষভাবে মুক্তি পাওয়ার অভিনন্দন। আমি অতক্ষণ চুপ ছিলাম, শুধু দেখতে চেয়েছি তোমরা আমার কি করতে পারো। অবশেষে আমাকে বেকসুর খালাস করে দিয়েছে, ঠিক যেমনটা ভেবেছিলাম। দেশটা একেবারে বীরত্বহীন লোকেদের দখলে। কি বললে তুমি? একটু আগে যারা গর্জন করছিল, তারা এখন কোথায়? কেন আর চেঁচামেচি করছো না? হাহা, শানবেন স্যার মজা করছেন। ওই নিচু স্তরের লোকেরা আপনার সাথে উচ্চ স্বরে কথা বলার যোগ্যতাই রাখে না। তোমরা সবসময় নিজেদের মধ্যে মারামারি করতে জানো। কিন্তু বিদেশিদের সামনে নত হতে পছন্দ করো। নিচু স্তরের ছোট্ট প্রিয়, আমার বিচার করতে সাহস করো। থু। জেন ফ্যান, তুমি কি করছো? আমি তোমাকে বলছি, এটা আদালত। আমি দেখছি তুমি মরতে চাইছো। জীবনে বিরক্ত হয়ে গেছো। দেশে প্রতিনিয়ত বীরের জন্ম হয়, জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। কিভাবে একজন বিদেশি আমাদের এত অবজ্ঞা করতে পারে? অপেক্ষা করো, ছুরি নামাও। আমি তোমার জন্য অনুরোধ করব, দ্রুত চলে যাও। যত দূরে যাও তত ভালো, আর কখনো ফিরে আসো না। কিংচেং, আমি ঠিক আছি। জেন ফ্যান বিদ্রোহ করতে চাইছে। কেউ হয়? শানবেন সিলাং মহোদয়কে রক্ষা করো। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাদের বলছি, আমার দেশের কাউকে অপমান করা যাবে না। যে আমার দেশকে অপমান করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। শেনু লিং এখানে আছে। শেনু লিংকে প্রণাম করি। তোমার কাছে কমান্ডার ইন চিফের শেনু লিং কিভাবে এলো? শেনু লিং প্রদর্শিত হলে সমগ্র বিশ্ব নত হয়। এটা সম্ভব না। গতকাল কমান্ডার ইন চিফ সু পরিবারে গিয়ে বলেছেন, সবকিছু দুই দেশের শান্তির জন্য গুরুত্বপূর্ণ। অমন সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব নয়। চেন ফ্যান সু পরিবারে একজন অকেজো জামাই। এই কয়েক বছর কিছুই অর্জন করেনি, বিনামূল্যে খেয়েছে। সু পরিবারে তার অবস্থান একটি কুকুরের চেয়েও খারাপ। কমান্ডার ইন চিফ কিভাবে তাকে শেনু লিং দিতে পারেন? হ্যাঁ, তাকে আগেই একজন অকেজো হিসেবে চিহ্নিত করা হয়েছে। এত গুরুত্বপূর্ণ জিনিস কিভাবে তাকে দেওয়া যেতে পারে? তাই তোমার শেনু লিং অবশ্যই নকল। তুমি একটি নকল লিঙ্ক নিয়ে আসার সাহস করেছো? ওটা সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা। তুমি নকল শেনু লিং তৈরির সাহস করেছো? তুমি আমাদের সুপরিবারকে ধ্বংস করতে চাইছো। আমি এখানে স্পষ্ট করে বলছি, এই মুহূর্ত থেকে জেন ফ্যান আমাদের সুপরিবারের সাথে আর কোনো সম্পর্ক নেই। অন্ধ মনে হয় দেশ সত্যি অনেকদিন ধরে নত হয়ে আছে। এমনকি দাঁড়ানো এটি অপরাধে পরিণত হয়েছে। ছেলে, তোমার মধ্যে কিছু সাহস আছে। তোমার সাহসের জন্য আমি তোমাকে ক্ষমা করছি।
আমি তোমাকে ক্ষমা করতে পারি, শর্ত হলো তোমার স্ত্রী আমার সাথে এক রাত কাটাবে। কেমন হলো? হা হা হা। এখনই নৌচানু হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো আর সেকেন্ড সেনকে হস্তান্তর করো। না হলে সেনাপতি আসামাত্রই তোমার মৃত্যু নিশ্চিত। দেখি কে মরে। চ্যাম্পেন করো না। সেনাপতি আসছেন। বিচারের ফলাফল বেরিয়েছে। আমি কোনো অপরাধ করিনি। এখন কি চলে যেতে পারি? সেনাপতি, নিবেদন করছি, কিং সিং জেনারেল আপনার নির্দেশ মেনেছেন। হ্যাঁ, বেনসালাং সাহেবের নির্দেশটা প্রমাণ করতে এসেছেন। উপস্থিত সবাই সাক্ষ্য দিতে পারে। তুমি কি বললে? কিং সিং জেনারেল। তুমি হ্যান বেনসেলেং এর নির্দেশটা প্রমাণ করেছ। ঠিক তাই। সেনাপতি, কিং সিং জেনারেল ন্যায় বিচার করেছেন। তিনি আমাদের জন্য আদর্শ। কিন্তু এই ব্যক্তিটি আদালতের রায় মানতে অস্বীকার করছে, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত। এই দাসের মতে ওই ব্যক্তিকে এখানেই হত্যা করা উচিত, যাতে অন্যদের জন্য উদাহরণ হয়। তোমার সাহস। ওই দাস কি ভুল করল সেনাপতি? সে আমার প্রতি অসম্মান দেখিয়েছে। আপনি আমার আইনজীবীকে মারছেন কেন? কোথায় হয়? তাকে গ্রেপ্তার করো। সেনাপতি, আপনি কি পাগল হয়েছেন? আপনি কি করছেন জানেন? আমি একটি দেশের সর্বাধিনায়ক, তুমি কে যে আমাকে দোষারোপ করো? আমার সম্মানার্থে। সেনাপতি, রাগ কমাতে পারেন? ওরা আমাকে অপমান করছে। ইনি কে? শেন বেনসলেং এর ভাই, সম্রাটের জ্যেষ্ঠ পুত্র, সম্রাটের কূটনীতিক শেন বেনিয়েলেং রাজকুমার। রাজকুমার, এমন মহান ব্যক্তি। শানবেন ইচিরো। তুমি কি আমার মহান চায়ে দেশের বিষয়ে হস্তক্ষেপ করবে? দুঃখিত, আমার বাবা এইমাত্র ফোন করেছেন। আমাকে সাথে সাথে আমার ভাইকে দেশে ফিরিয়ে নিতে বলেছেন। তাকে নিয়ে যেতে পারো, কিন্তু শুধুমাত্র মৃতদেহ হিসেবেই। চ্যাম্পেন, তুমি কি পাগল হয়েছো? মরতে চাও? চ্যাম্পেন, তোমার কুকুরের চোখ অন্ধ হয়ে গেছে। শানবেনি লাং রাজকুমার এখানে আছেন, দেখতে পাচ্ছ না? তুমি কে? শ্যানবেন রাজকুমার, ইনি আমার স্বামী। সে সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছে, আমি তার পক্ষ থেকে আপনাকে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়া? সে তার যোগ্য নয়। ভাই, ওদের মেরে ফেলো, এই অভিশপ্ত চীনারা। আমি আসার সময় শুনেছি আমার ভাই। নির্দেশ এই চীনাদের ব্যাপারে। আমার ভাইদের অপমানের জন্য আমি মেজরকে অনুরোধ করছি, তাদের সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমার ছুরি নিয়ে আসো। আমি সম্রাটের পুত্র, কেউ আমাকে অপমান করতে পারে না। মেজর, এগিয়ে যাও। হাল না ভাই। নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। শানবেন চিলাং মারা গেছে। সত্যিই মারা গেছে। কিংচেং, অবশেষে সেই মৃত নাগরিকদের জন্য প্রতিশোধ নেওয়া যাবে। দুঃখিত। মেজর, তুমি আমার ভাইকে হত্যা করেছ, তুমি কি যুদ্ধ শুরু করতে চাও? শানবেন চিলাং আমাদের মহান গ্রীষ্মকালীন দেশে নিজের পারমাণবিক কারখানা তৈরি করেছে, পারমাণবিক বর্জ্য নিষ্কাশন করেছে, আমাদের নদী দূষিত করেছে, নিরপরাধ নাগরিকদের হত্যা করেছে এবং নিরপরাধদের হত্যা করেছে। এটি একটি মহাপাপ। তাকে না মারলে স্বর্গীয় ন্যায় বিচার সহজে করবে না। তাকে না মারলে জনগণের ক্রোধ শান্ত হবে না। ভাল মৃত্যু হয়েছে, জনগণের ক্ষতি দূর করেছে। জাপানিরা মরতে বাধ্য। ভাল হত্যা, মেজর জ্ঞানী। জাপানিরা অহংকারী কেন? ভাল মৃত্যু হয়েছে। আমার জাপান দেশ কখনই সহজে ছাড়বে না। এই বিশ্ব শুধুমাত্র সম্রাটের কথায় চলে না। গ্রীষ্মকালীন দেশের নতজানু হওয়ার সময় শেষ হয়ে গেছে। বর্তমান গ্রীষ্মকালীন দেশ কোনো দেশকে ভয় পায় না। আমি তোমাকে মনে রেখেছি, আমি অবশ্যই। তোমার ভাইজের মৃতদেহ নিয়ে চলে যাও। আমার বাবা ইতিমধ্যে কথা দিয়েছেন, যদি আমি অক্ষম হই, নিরাপদে আমার ভাইকে দেশে নিয়ে যাও। তিনি তৃতীয় আর দেশের সম্মেলন আহ্বান করবেন। তোমাদের গ্রীষ্মকালীন দেশ অবশ্যই ধ্বংস হবে। আর দেশের সংসদ কি? আর দেশের সংসদ বিশ্বের 7টি প্রধান দেশ এবং বিশ্বের প্রথম শক্তি দ্বারা গঠিত দিব্য যুদ্ধ মন্দির যৌথভাবে আহ্বান করে। ইতিহাসে আর দেশের সংসদ মোট 2বার আহ্বান করা হয়েছে। প্রতিবার শেষ হলে বিশ্বযুদ্ধ অবিলম্বে অনুসরণ করে। একে বলা যায় যুদ্ধের সূচনা। জাপান ইতিমধ্যে আমন্ত্রণ পাঠিয়েছে, আনুষ্ঠানিকভাবে আর দেশের সংসদ আহ্বান করেছে। সময় ইতিমধ্যে 5 দিন পর নির্ধারিত হয়েছে। যুদ্ধ শুরু হতে চলেছে। ভাই, আমরা সম্পদ প্রস্তুত করি, চলো পালাই। সবাই আতঙ্কিত হবেন না, আর দেশের সম্মেলন এখনো শুরু হয়নি। গ্রীষ্মকালীন দেশ অবশ্যই স্মিত হবে। এখন শানবেন চিলাং দূর হয়ে গেছে। বিচার সমাবেশ এখানেই শেষ। আমরাও চলে যাই।
জেনারেল কিংচেং যা করে আগে যান। তোমার স্বামীর সাথে আমার কিছু কথা আছে। আহা, কিংচেং, তুমি আগে বাইরে অপেক্ষা করো, আমি এখনই ফিরে আসছি। ঠিক আছে। লং জিজাওতিয়ান আবার সাহস করে বলছি, আর দেশের সম্মেলনে মহান গ্রান্ড সিয়ার জন্য যুদ্ধ দেবেন বলে প্রার্থনা করছি। আজকের কাজ তুমি খুব ভালো করেছো। যদি তুমি সম্রাটকে ভয় পেয়ে শানবেন চিলাংকে ছেড়ে দাও, তাহলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। যেহেতু তোমার ইচ্ছা আছে মহান গ্র্যান্ডসিয়াকে উঠিয়ে আনা, আমি অবশ্যই পুরো সাহায্য করব। কিংচেং, চেনফ্যান, তুমি ঠিক আছো তো? কমান্ডার তোমার সাথে কিছু করেছেন? চিন্তা করো না, কমান্ডার শুধু সম্মেলনে আমার সাহসিকতার জন্য শানবেন চিলাংয়ের বিরুদ্ধে তরবারি তোলার কাজে প্রশংসা করেছেন। চেনফ্যান, দুঃখিত, আমি কিছু হয়নি কিংচেং, ভবিষ্যতে আমি তোমার পিছনে থাকব। চেনফ্যান, তুমি তরবারি তোলার সময় খুব সাহসী দেখাচ্ছিলে। আমি তোমাকে নতুন চোখে দেখছি। শানবেন চিলাং মারা গেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা এখন শান্তিতে থাকতে পারে। শানবেন চিলাং অনেক খারাপ কাজ করেছে, তার মৃত্যু প্রাপ্য। তাকে হত্যা করা জনগণের জন্য ক্ষতিকর দূর করা। ঠিক বলেছ। শুধু ৮ দেশের সম্মেলন একটু অসাবধানতায় মহান গ্র্যান্ডসিয়া চিরতরে ধ্বংস হয়ে যাবে, শুধু একজন শানবেন চিলাংয়ের জন্য। পুরো জাপানের বিরুদ্ধে যাওয়া কি সত্যিই মূল্যবান? কিংচেং, যদি তোমারও মনে হয় না যে এটি মূল্যবান, তাহলে মহান গ্র্যান্ডসিয়া সম্পূর্ণরূপে মাথা তুলতে পারবে না। মহান গ্র্যান্ডসিয়া অনেকদিন ধরে সহ্য করেছে, যার ফলে বিদেশে মহান গ্র্যান্ডসিয়ার মূল্যায়ন অত্যন্ত খারাপ। মহান গ্র্যান্ডসিয়া রোগী, মহান গ্র্যান্ডসিয়ার মানুষ কুকুরের চেয়েও খারাপ, এমন অনেক অপমানজনক কথা। এই ৮ দেশের সংসদ একটি খারাপ বিষয় নয়। মহান গ্র্যান্ডসিয়া এই সুযোগে হয়তো সম্পূর্ণরূপে জাগ্রত হতে পারবে। তুমি ঠিক বলেছ। মিস ম্যাডাম আপনাকে বাড়িতে ফিরে যেতে বলেছেন। হ্যাঁ, আমাকে বাড়ি যেতে হবে। তুমি কি আমার সাথে আসবে? না, তুমি আগে ফিরে যাও, আমি একটু হেঁটে আসি। সবাই চলে গেছে, বেরিয়ে এসো সবাই। শেনুডিয়ান গ্র্যান্ড ওল্ডার লি জংতাং মার্শাল আর্ট গড়কে প্রণাম করছি। মার্শাল আর্ট গড় শেনুড্যাংয়ের বিদেশের ৮,০০০ শাখা ও ১ লাখ শিক্ষার্থী এবং সদর দপ্তরের ৮ গ্র্যান্ড ওল্ডার ৩৬ স্বর্গীয় জেনারেল ১০৮ পৃথিবীর জেনারেল সবাই দাসিজায় পৌঁছে গেছে আগামীকাল। আপনার জন্য পর্বত থেকে অবতরণের মহাযজ্ঞ আয়োজন করবে। তাই হোক, তবে আমি আগামীকাল পর্বত থেকে একবার বের হব। আমার ছেলে, তুমি এখনো দেখতে পাইনি বাবা। কিভাবে দাসিজা জয় করে এভাবেই চলে গেলে বাবা? ওস বি দাসিজা, মার্শাল লং জিজাওতিয়ানের কারণে। সে আমার সামনেই আমার ভাইকে হত্যা করেছে। সে আপনাকে, আমাদের ওয়াকু দেশকে একদম পাত্তাই দেয়নি। সে লং জিজাওতিয়ান আসলেই মরতে চায়। দাসিজা ও শেনুডিয়ান ছাড়া অন্যান্য সব দেশই আমার কাছে আত্মসমর্পণ করেছে। আর দেশের সম্মেলন শুরু হলেই দাসিজা নিঃসন্দেহে একা ও সাহায্যহীন পড়বে। দেশের পতন শুধু সমঝের ব্যাপার। বাবার কথা একদম ঠিক, কিন্তু আমরা এখনো জানি না মার্শাল আর্ট গড় কোথায়। যদি তিনি দাসিয়াকে সাহায্য করেন, তবে আমাদের জন্য জেতার সম্ভাবনা খুব কমই থাকে। ঠিক, আমাদের মার্শাল আর্ট গড়কে নিজেদের দিকে টানতেই হবে। রিপোর্টিং দেশপ্রধান শেনুডিয়ান খবর দিয়েছে মার্শাল আর্ট গড় আবার প্রকাশ্যে এসেছে। শেনুডিয়ানের সমস্ত সদস্য আগামীকাল পর্বত থেকে অবতরণের মহাযজ্ঞ পালন করবে। মার্শাল আর্ট গড়কে অভিনন্দন জানাতে। হা হা হা, এটা আসলেই স্বর্গের সাহায্য। ছেলে, তুমি আগামীকাল পর্বত থেকে অবতরণের মহাযজ্ঞে যাবে। সব রকম চেষ্টা করে মার্শাল আর্ট গড়কে আমাদের দিকে টানতে হবে, যাতে আর দেশের সম্মেলনে তিনি আমাদের ওয়াকু দেশকে সমর্থন করেন। একবার মার্শাল আর্ট গড়ের সমর্থন পেলে দাসিজা নিশ্চিত মারা যাবে। দাসিজার সম্পদ, ভূমি, নারিশ বি আমাদের হবে। তোমার ভাইজের প্রতিশোধও নেওয়া যাবে। হ্যাঁ বাবা। ও তাও, তুমি আমার বিশ্বস্ত কুকুর। আজ আমার সাথে শেনু ডিজানে যাবে মার্শাল আর্ট গড়কে প্রণাম করতে। তোমাকে চেন ফান সেই অপদার্থের সাথে তালাক দিতে হবে। আমি তো বলেছি আমি রাজি নই। তুমি কি করছো? এটা দাও তো। তোমার এখনো ফিরে আসার লজ্জা আছে। আমি তোমাকে পরামর্শ দিই, শিগগির আমার বোনের সাথে তালাক দিয়ে সুপরিবার থেকে বেরিয়ে যাও। তুমি সাহস করে শানবেন স্যারের দিকে তলোয়ার তোল। যদি মার্শাল হস্তক্ষেপ না করতেন, আমাদের সুপরিবার তোমার কারণে বিপদে পড়ে যেত। ঠিক, এবার মার্শাল ছিলেন, পরের বার তুমি এত ঝামেলা বাঁধাও। একদিন না একদিন আগুন আমাদের গায়েই লাগবে। দাসিয়া দেশ
কিভাবে একজন বাকু ব্যক্তি দ্বারা অপমানিত হতে পারে? কে পাত্তা দেয়? সম্রাট ইতিমধ্যেই 8 দেশের সম্মেলন ডেকেছেন। তোমার মহান চীন শীঘ্রই ধূলিসাৎ হয়ে যাবে। শানবেন চিলাং ঠিক বলেছেন। তোমরা চীনের মানুষ, নিচু জাত। তোমরা আসলেই নিচু জাত। যেহেতু তুমি চীনকে তুচ্ছ করো, তাহলে চীন থেকে বের হয়ে যাও। চেন ফ্যান, বাঁচতে ক্লান্ত হয়ে গেছো নাকি? সুশান, তুমি এভাবে বলতে পারো কি করে? তুমি কার পক্ষে? আমি সত্যের পক্ষে। তুমি? হ্যালো। সত্যি একই কম্বলের নিচে দুর্গম মানুষ ঘুমোয় না। আমি আসলে তোমাদের মার্শাল আর্ট মাস্টারের সাথে দেখা করাতে চেয়েছিলাম, এখন দেখছি তোমরা দুজনে আমাকে অনুরোধ করলেও সেটা সম্ভব হবে না। মার্শাল আর্ট মাস্টার ঝো সাহেব, তুমি কি বলছো বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিধর দ্য ডিভাইন মার্শাল গেটের প্রধান মার্শাল আর্ট মাস্টার, তিনি কি 3 বছর ধরে অদৃশ্য হয়ে যাননি? হ্যাঁ, ঠিকই, মার্শাল আর্ট মাস্টার পুনরায় ফিরে এসেছেন। আগামীকাল দ্য ডিভাইন মার্শাল হলের সবাই মিলিত হবে। মাস্টারের জন্য ফিরে আসার উৎসব আয়োজন করবে। প্রিন্স শানবেনিলাং আমাকে তার সাথে যেতে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তখন তোমাদের সুপরিবারের কথা ভেবেছি। সত্যি? ঝোদা, দারুণ। যদি আমাদের সুপরিবার মার্শাল আর্ট মাস্টারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, তাহলে আমরা প্রথম সারির পরিবারে পরিণত হতে পারবো। তুমি যদি চেন ফ্যানের সাথে থাকতে বেছে নাও, তাহলে পরে যেন আফসোস না করো। আমি আফসোস করব না। ফিরে আসার মতো শীর্ষ সম্মেলনে তোমাদের মতো যে কোনো সাধারণ লোকের প্রবেশাধিকার নেই, ওই সুযোগ দুর্লভ। তোমাদের সুপরিবার স্থিতি ভাগ্যবান। ঝোদা আইনজীবীকে ছাড়া আর কে সেই অপদার্থ জীবনভর তোমার পায়ের গোড়ালিও ধরতে পারবে না। মা, এতে আমাদের কি লাভ? সব শীর্ষ পরিবারই পেয়েছে দ্য ডিভাইন মার্শাল গেটের সাহায্য। শুধু এবার আমরা যদি মিস্টার শানবেনকে সাহায্য করি, মার্শাল আর্ট মাস্টারের অনুগ্রহ পেতে পারি, তাহলেই প্রথম পরিবার হতে পারব। তাহলে বলতে গেলে আমি কি বিশ্ববিখ্যাত হতে পারবো? হ্যাঁ, দ্য ডিভাইন মার্শাল হলো দেশদ্রোহীদের গ্রহণ করে না। তুমি এখানে ভান করো না, চীনের পতন সময়ের ব্যাপার মাত্র। আমি শুধু ভবিষ্যতের পরিকল্পনা করছি, ওতে আমার কি অপরাধ? ঝোদা ঠিক বলেছেন। চীন হোক বা না হোক, শুধু আমাদের সুপরিবারের জন্য উপকারী হলেই হলো, ধ্বংস হয়ে গেলেই হলো। সুশান, তুমি সীমা ছাড়িয়েছ। সুশান শুধু আমাদের সুপরিবারের ভবিষ্যতের কথাই ভাবছে। কোথায় সীমা ছাড়িয়েছি? বরং তুমি চেনফান এই অকর্মার পিছনে ঘুরোয়। নিশ্চিতভাবেই কিছুই পাবে না। তোমরা সত্যি নাকি? তাহলে তুমি ফিরে গিয়ে তোমার শানবেনি ল্যাংকে বল, আমি তাকে সমর্থন করব না, জাপানের সঙ্গেও হাত মেলাব না। 8 দেশের সম্মেলনে নির্বাচিতদের মধ্যে ধ্বংস হওয়ার দেশ হবে জাপান। চেনফান, তুমি জানো তুমি কি বলছো? না জানলে মনে হবে তুমি মার্শাল গড। তোমার এখন শুধু মুখের জোর বাকি। তুমি পর্বত প্রস্থান অনুষ্ঠানের দরজাতেও ঢুকতে পারবে না। আর এখানে বড় কথা বলো। কে বল আমি ঢুকতে পারবো না? তুমি নিজেই নিজের কথা বিশ্বাস করো না। আমি বিশ্বাস করি। চেনফান, চলো আমরা যাই। একদম অকর্মা, শুধু গালিগালাজি জানে। কিনচেন, তুমি নিশ্চিন্ত হও। আমি জানি তুমি ভিতরে যেসব কথা বলেছো তা হাত বাঁচানোর জন্য, কিন্তু তোমার আমার জন্য এতটা জোর করার দরকার ছিল না। তুমি আমাকে বিশ্বাস করো না। তোমাকে কিভাবে বিশ্বাস করব? আমি বিশ্বাস করব তুমি মার্শাল গড, নাকি বিশ্বাস করব তুমি পর্বত প্রস্থান অনুষ্ঠানে যেতে পারবে? কিনচেন এখন আবেগপ্রবণ। যদি আমি বলি আমি মার্শাল গড, সে নিশ্চয়ই বিশ্বাস করবে না। তবে যদি তোমার সত্যিই যেতে ইচ্ছা করে, আজ রাতে আমি তোমাকে নিয়ে চেষ্টা করে দেখতে পারি। শানবেনি ল্যাং রাজকুমারকে প্রণাম। আজ রাতে তোমাদের কাজ হলো মার্শাল গড়কে আকৃষ্ট করা। সফল হলে আর দেশের সম্মেলনের আমন্ত্রণ কার্ড তোমাদের প্রত্যেকের জন্য একটি থাকবে। ও, চেনফান সেই অকর্মাটি কি আসবে না বলছিল? সে কোথায়? সে শুধু বড় বড় কথা বলার অকর্মা। এখানে আসার যোগ্যতা তার নেই। সত্যি নাকি? তুমি সত্যিই আসার সাহস করেছো? এসেই বাকি হবে। এই পর্বত প্রস্থান মন্দিরের দরজা তুমি তবুও ঢুকতে পারবে না। সে না পারলে আমি আছি। তুমি সত্যিই এই অকর্মাকে সাহায্য করবে? সে অকর্মা নয়, সে আমার স্বামী। তুমি ভালো, তুমি নরম ভাত খাওয়ায় খুব দক্ষ হয়েও। তারাও আমি তোমাকে চিনেছি। তুমি সেই যে মুখে মুখে বলছিলে তুমি আমার ভাইকে হত্যা করবে। অমন জায়গায় তুমি আসতে পারো না। বের হয়ে যাও। তুমি কে? চলে যাও। তুমি সাহস করেছো প্রিন্স শানবেনিলাং এর সাথে এভাবে কথা বলতে?
এই বিদেশি শয়তানের পা। তোমরা চুম্বন করতে চাও, আমি চাই না। ওহ, এটা কি অদ্ভুত! আমি দেখতে চাই তোমরা কিভাবে এই জায়গায় ঢুকেছ। কিয়োটোর লি পরিবার এসেছেন, প্রিন্স শানবেনিলাং এসেছেন। স্বাগতম প্রিন্স শানবেনিলাং। অন্যদের আসলে শুধু মুখে স্বাগত জানানো হয়, প্রিন্স আসলে সম্মানিতভাবে মাথা নত করা হয়। এই পার্থক্যটা খুবই বড়। দয়া করে আপনার পরিচয় দেখান। আমি তাজিয়া সেনাবাহিনী মেজর জেনারেল। শুধু মেজর জেনারেল? কি হয়েছে? সেনু মন্দিরে প্রবেশ করতে চাইলে কমপক্ষে জেনারেল বা তার উপরের ব্যক্তিত্ব হতে হবে। আপনি এদি শুধু মেজর জেনারেল হন। দয়া করে ফিরে যান। হা হা হা। এটাকে কি বলে? নিজের অপমান নিজে ডেকে আনা লজ্জাজনক। এই লোকগুলো খুব ভালো পরজীবী হতে পারে না। কিভাবে? কাজে আসছে না? নিশ্চিত তোমরা দাজিয়াবাসীরা। সবাই অমন মুখফোর। সত্যি লজ্জাজনক একটি ছোট্ট জেনারেল। এতটা অহংকারী হতে সাহস করে, সত্যি হাস্যকর। দুঃখিত চেন ফ্যান, তোমাকে ভেতরে নিয়ে যেতে পারিনি। চলো আমরা চলে যাই। কিছু হয়নি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি। চেন ফ্যান, তুমি মহাশয়, এখানে পথ আটকাবেন না, দয়া করে চলে যান। মরার আগে লড়াই করো না, বাড়ি গিয়ে ঘুমাতে যাও। শেনু লিং এখানে আছে, কে আমাকে আটকাতে পারে? যার কাছে শেনুলিং আছে সে যেন সেনাপতিকে দেখছে। তরিগরি নজ্জানু হো। কি? শেনুলিং? প্রিন্স শানবেনিলাং। আপনি চিন্তা করবেন না, তার হাতের লিংটা নকল। হ্যাঁ ঠিক, শেষ বিচার সভায়ও সে এটা নিয়েছিল। এটা একটা নকল লিং। চেন ফ্যান, নকল শেনু লিং বানানো গুরুতর অপরাধ। চিং চেং, তুমি নিশ্চিন্ত থাকো, দেখে সন্তুষ্ট। সম্মানিত অতিথি, আপনারা দিব্য অস্ত্রের চিহ্ন নিয়ে এসেছেন। একটু আগে আমার ভুল হয়েছিল, দয়া করে ভিতরে আসুন। তুমি আমাকে ঠেলে দিলে। আহ, তোমার মানে কি? কি? তুমি আমাকে বলছিলে না? চেন ফানের দিব্য অস্ত্রের চিহ্নটা নকল। আজ রাতে এত বর্বর ব্যক্তি এসেছেন। নিশ্চয়ই কেউ না কেউ এই চিহ্ন চিনতে পারবেন। চলো ভিতরে গিয়ে সেই চেন ফানকে প্রকাশ করি। বিষয়টা বড় করে তুলি। প্রথমত, তাদের দিয়ে এই চিহ্নের আসলাঙ্ক যাচাই করাই। দ্বিতীয়ত, দিব্য যোদ্ধার সামনে নিজেদের দক্ষতা দেখানো যায়। এভাবে যদি দিব্য যোদ্ধার দৃষ্টি আকর্ষণ করতে পারি, তাহলে আপনার দিব্য যোদ্ধাকে টানার পরিকল্পনা আরো সহজ হয়ে যাবে না? হা 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 হা। বেশ তো ছেলে, আর শেষবার তোমার কথা শুনব। সবাই আগ দিব্য যোদ্ধার পুনরায় প্রকাশের মাঝে আর মাত্র 5 মিনিট। মহামন্ত্রী লি চাংটাং নিজে উপস্থিত হয়ে দিব্য যোদ্ধাকে আহ্বান করবেন। আশা করি সবাই ভালোভাবে সময় কাটাবেন। তারাও সুন্দর একটি দিন, কিন্তু একটু ত্রুটি রয়ে গেছে। একজন ব্যক্তি নকল দিব্য অস্ত্রের চিহ্ন নিয়ে এখানে ঢুকে পড়েছে। আমি শুধু উপস্থিত স্কলকে জিজ্ঞাসা করতে চাই, কেউ কি এই বিষয়ে ব্যবস্থা নেবেন? নকল দিব্য অস্ত্রের চিহ্ন কে সাহস দেখাল? কে? সামনে এসো ওই ব্যক্তি। এই নোংরা ইঁদুর সে তার নাম চেন ফান। সুপরিবারের জামাই। এই 3 বছর সুপরিবারে বিনা খরচে খেয়েছে, কোনো কাজ করেনি। এবং এর স্ত্রী সু কিংচেং মহাসাম্রাজ্যের একজন ছোট্ট সেনাপতি মাত্র। জামাই সু কিংচেং? আমার মনে পড়ে সে তো নতুন সেনাপতি। তার মতো লোকের কিভাবে দিব্য অস্ত্রের চিহ্ন পেতে পারে? আর এই ভোজসভায় প্রবেশের যোগ্যতা কিভাবে পেল? তুমি কি কখনো আসল দিব্য অস্ত্রের চিহ্ন দেখেছ? যে বলছো এটা নকল। আর যোগ্যতার কথা বলতে গেলে তুমি সরাসরি লি ঝংটাংকে জিজ্ঞাসা করতে পারো। এই রাতের ভোজ আমি না আসলে সে শুরু করতে সাহস করত। সত্যি নির্লজ্জ। উপস্থিত স্কুলের মধ্যে কেউ কি দিব্য অস্ত্রের চিহ্ন চেনেন? কেউ কি সামনে এসে যাচাই করতে পারেন? আমি করব। ঠিক আছে। চেন ফ্যান, লীলাও কি গ্জান জিজার রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি অবশ্যই ডিভাইন কমান্ড দেখেছেন।
ওই কমান্ডের নকশা পরিষ্কার, রং উজ্জ্বল, এবং এর উপর গ্র্যান্ড মার্শালের সিল রয়েছে, যা আসল কমান্ডের মতোই। কি? তবে এই কমান্ডের পিছনে একটি অতিরিক্ত সোনালী রেখা রয়েছে, এটি আমি আগে কখনো দেখিনি। হা হা হা, যেহেতু পার্থক্য আছে তাহলে এটা অবশ্যই। নো চেন ফ্যান, তোমার এখনো কিছু ব্লার আছে। তুমি কি নিশ্চিত যে তুমি ভুল দেখছো না? আমি নিজে ডিভাইন কমান্ড হাতে নিয়েছি, প্রতিটি বিস্তারিত সম্পর্কে আমি পুরোপুরি জানি। কিভাবে ভুল দেখতে পারি? এতে একটি অতিরিক্ত সোনালী রেখা আছে, এটা স্পষ্টভাবে অতিরিক্ত। এটি হলো সুপ্রিম ডিভাইন কমান্ড, স্বাভাবিকভাবে একটি অতিরিক্ত সোনালী রেখা আছে। হা হা হা, আমি কয়েক দশক ধরে রাজদরবারে কাজ করছি, কখনো সুপ্রিম ডিভাইন কমান্ডের কথা শুনিনি। মরণের ইচ্ছা, গ্র্যান্ড ওল্ডারকে অপমান করার সাহস। লোকেরা তাকে গ্রেপ্তার কর এবং গ্র্যান্ড ওল্ডারের কাছে নিয়ে যাও, তিনি নিজেই এর ব্যবস্থা করবেন। 1 মিনিট অপেক্ষা করো। আমি আমার স্বামীকে এখানে নিয়ে এসেছি। যদি তার কোনো অপরাধ থাকে তাহলে আমাকেই তার জন্য দায়িত্ব নিতে হবে। কোনো সমস্যা নেই। এই ডিভাইন কমান্ড সত্যি আসো। মৃত্যুর মুখোমুখি হয়েও এখনো মুখ ফুটে কথা বলছো। তুমি একজন নারীর পিছনে সামাজিকভাবে লুকিয়ে থাকতে পারো, কিন্তু সারা জীবন লুকিয়ে থাকতে পারবে না। বুদ্ধিমান হলে আত্মসমর্পণ কর এবং অপরাধ স্বীকার কর। আমাকে গ্রেপ্তার করতে চাও? তোমরা এখানে উপস্থিত সবাই এখনো সেই যোগ্যতা অর্জন করনি। চুপ করো। তুমি কিভাবে এমন কথা বলতে পারো? মুখ থেকে বিপদ আসে, শেষ পর্যন্ত আমাদের সুপরিবারকে জড়িয়ে ফেলো না। সবাই সাক্ষী থাকো। এই কথাগুলো চেন ফ্যান বলেছে। এর সাথে আমাদের সুপরিবারের কোনো সম্পর্ক নেই। এটা আমার ভুল। চেন ফ্যান ইচ্ছাকৃতভাবে বলেনি। যদি শাস্তি দিতেই হয় আমাকে শাস্তি দাও। হা 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 হা, নিচটা চেটে পরিষ্কার কর, তাহলে তোমাদের যেতে দেব। সবাই বলো, চাটবে কি না? অমন সুন্দরীকে ক্রোচ চাটতে দেখা এক অন্যরকম স্বাদ দেবে, চাটলেই যেতে পারবে। চাটো 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 চাটো, এসো। প্রিন্স শানবেনিলাং, ভালো কাজ। তুমি মরতে চাও? চেন ফ্যান, আমি ঠিক আছি। শুধু ঘটনাটি আমার প্রত্যাশার বাইরে চলে গেছে। আমার কারণে যদি তোমার আঘাত লাগে তাহলে আমি সারা জীবন আফসোস করব। হু চেন ফ্যান, তুমি সত্যি সারা জীবন নরম ভাত খেয়ে চলেছ। সু কিংচেং, মহামন্ত্রী এখনই আসছেন। আর না চাটলে সুযোগ থাকবে না। চাটো চাটো। ঠিক আছে, আমি আসো, আমার নিচের অংশ খুবই সুস্বাদু। তোমার স্বামীর চেয়ে অনেক গুণ ভালো। আহ, চেন ফ্যান, তুমি খুবই আবেগপ্রবণ। তুমি মরলে, তুমি আমাকে লাথি মারতে সাহস করেছ। মহামন্ত্রী এলে, আমি তোমাকে টুকরো টুকরো করে মেরে ফেলব। মহামন্ত্রী এসেছেন। মহামন্ত্রীকে প্রণাম। কি হয়েছে? মহামন্ত্রী, আপনি ঠিক সময়ে এসেছেন। কেউ প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শুধু একটি জাল সেনুলিঙ্কু দিয়েছে এবং শানবেনিলাং রাজকুমারকে আহত করেছে। আপনাকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে। কেউ স্পর্ধা দেখাতে পারে? হ্যাঁ হ্যাঁ, আপনি। ও হ্যাঁ, সেই মহামন্ত্রী। সে তো একটি অকেজো জামাই। আপনি তার জন্য আপনি শব্দটি ব্যবহার করতে পারেন না। ওহ, আপনি। আপনাকে অবশ্যই তাকে কঠোর শাস্তি দিতে হবে। আপনাকে অবশ্যই আমাদের আপনার ক্ষমতা দেখাতে হবে। হা হা হা, আমি এখনই তোমাকে আমার ক্ষমতা দেখাচ্ছি। মহামন্ত্রী, আপনি এর অর্থ কি করছেন? সে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উচ্ছৃঙ্খলা আচরণ করছে। এটি সেনু মন্দির এবং মার্শাল গার্ডের প্রতি অসম্মান। হ্যাঁ মহামন্ত্রী, আপনি কি ভুল করছেন? মহামন্ত্রী দেখুন, এই জাল সেনু লিঙ্কটি সে এনেছে। তোমাদের কুকুরের চোখ অন্ধা। এটি সর্বোচ্চ সেনুলিং, এর মালিককে ফেরত দিন। আমার পরিচয় এখন প্রকাশ করো না। মার্শাল গার্ড সর্বোচ্চ সেনুলিঙ্গের প্রতি তোমাদের অসম্মানের জন্য খুবই রাগান্বিত। তাই আজ রাতের উদ্বোধনী অনুষ্ঠানে মার্শাল গার্ড উপস্থিত হবেন না। দেশ দাও, তোমরা তাদের দেশ দাও, সব তাদের দেশ। আমাদের আজ মার্শাল গার্ড দেখতে বাধা দিয়েছে তোমরাই। সেই অভিশপ্ত ইঁদুরের বিষ্ঠা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এখান থেকে গেছে। কিমিয়ন, ডন্ট, ডন্ট, ডান্ট, ইন্ডা। আমরা যাই, আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা যাই, আমরা যাই, চলো যাই।
আমি যাব না, সে এখনো আমার জন্য চাটেনি, আমি যাব না। দুইজন, আজ রাতের অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি একটি উৎকৃষ্ট ভোজের আয়োজন করেছি, দয়া করে সম্মান করুন। মহামন্ত্রী আপনি খুবই বিনয়ী। চেন ফ্যান, তাহলে আমরা যাই। ভালো। চেন ফ্যানের কাছে শেনু লিং কিভাবে আছে? এটি খুবই অবিশ্বাস্য। সে যদি শেনু লিং না নিত, আজ রাতেই আমরা যুদ্ধ দেবতাকে দেখতে পাবো। চেন ফ্যানের মরণ হও। রাজকুমার, রাগ করবেন না। আমার বংশ লোপ পেতে চলেছে, আর তোমরা এখানে ওইসব অকাজের কথা বলো। দয়া করে রাগ শান্ত করুন, আমরা জানতাম না। সেই চেন ফ্যান তো শুধু এক জামাই, সে কিভাবে যুদ্ধদেবতার আদেশপত্র পেতে পারে? হ্যাঁ, শানবেন রাজকুমার, এই ব্যাপারটা আমাদের একার দোষ তো নয়। চুপ কর। আজ রাতে আমি যুদ্ধদেবতাকে অপমান করেছি, তোমরা কয়জন? আমার ও তার সম্পর্ক ঠিক করার উপায় বের কর। নীলে ওই আর দেশের সম্মেলনের আমন্ত্রণপত্র তোমরা কেউই পাবে না। আমি তোমাদের দাসিয়া দেশ ধ্বংস করব। হি হি হি, তোমরা দাসিয়ার সাথে মরবে। শানবেন ইলাং রাজকুমার, এটা একেবারেই করা উচিত নয়। ঝো ভাই, যুদ্ধদেবতা রাগ করেছেন, কারণ আমরা তার আদেশসূত্রের অসম্মান করেছি। এখন যুদ্ধদেবতার আদেশসূত্র আছে সেই চেন ফ্যানের কাছে, তাই আমাদের শুধু চেন ফ্যানের কাছে ক্ষমা চাইতে হবে। তাকে খুশি করে তাকে সামনে আনতে হবে। তাহলে যুদ্ধদেবতা হয়তো রাগ শান্ত করবেন। তোমার মানে আমি সেই অপদার্থের কাছে ক্ষমা চাইব? এখন শুধু ওই উপায় আছে, নীলে আপনি যুদ্ধদেবতাকে নিজের দলে আনার পরিকল্পনা আর কখনোই সফল হবে না। আমরা যুদ্ধ দেবতাকে দেখার পর সেই অপদার্থের প্রতিশোধ নিতে পারি। দাসিয়া দেশে একটা কথা আছে, বড় কাজ করতে হলে ছোটখাটো ব্যাপারে আটকে থাকা যায় না। এবার আমি সাহা করব। আমি আবার চেন ফ্যানের কাছে যাব। ভাবিনি প্রধান উপদেষ্টা এত আতিথেয়তাপূর্ণ হবেন, আমাদের এত উপহার দিলেন, তবে যুদ্ধ দেবতাকে দেখা হলো না। কিছু হয়নি, দেখা হবে একদিন। চিং চ্যাং, মা মা তোমার সামনে হাঁটু গেড়ে বসছি। মা তুমি কি করছো? চিং চ্যাং, মা গতরাতে তোমার ও চেন ফ্যানের সাথে সেরকম ব্যবহার করা উচিত ছিল না, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ দিদি, ভাইজান, আমরা বুঝেছি, ভুল করেছি। মা আগে উঠে পড়ো, তুমি ক্ষমা না করলে মা মরেও উঠবে না। ঠিক আছে, তাহলে বসেই থাকো। চেন ফ্যান, মা বড় মানুষ, তুমি এভাবে কথা বলতে পারো কিভাবে? মাকে এভাবে দাঁড় করিয়ে রাখতে পারো কিভাবে? শুনেছ? এখনো উঠছ না? চেন ফান, জামাইবাবু, গতরাত মা বয়স্ক হয়ে গেছে। আমি সবচেয়ে দামি জাপানি রেস্টুরেন্টে জায়গা বুক করেছি সরাসরি তোমাদের কাছে ক্ষমা চাইতে। যদি ভুল না ধরে থাকি। শানবেন ইলাং এবং জোতাও এখানে আছেন, তাই না? তারাও সরাসরি তোমার কাছে ক্ষমা চাইতে চান। দিদি তুমি যাও। চেন ফান, তুমি কি মনে করো? ঠিক আছে, যেহেতু কেউ কুকুর হতে চায়, তাহলে তাদের একটা সুযোগ দাও। মা আরেকটু সহ্য করো, তাদের দাম্ভিকতা বেশি দিন থাকবে না। এসব সো না, আমি চাই তোমরা আমাকে বসতে বলো। ঠিক বলেছ, ঠিক বলেও। হ্যালো, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো মানুষকে সম্মানিত আসনে বসানো। চেন ফান সাহেব, আজ আপনাকে ডেকেছি, আসলে একটি বিষয় আছে আমাদের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করার। দিদি তুমি জানো এই রেস্টুরেন্টে বুকিং কতটা কঠিন? শুধু অ্যাপয়েন্টমেন্টের জন্যই 3 মাস লাইন পড়ে আছে। শানবেন ইল্যাং রাজকুমার ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করায় আমরা সফলভাবে একটি টেবিল পেয়েছি। হ্যাঁ কিং চেন, আজ তোমরা দুজনেই স্বাদ উপভোগ করবে। শানবেন রাজকুমার বিশেষভাবে নির্দেশ দিয়েছেন উপকরণ বিদেশ থেকে আনার জন্য। রেস্টুরেন্ট ভালো, কিন্তু কিছু মানুষ সত্যিই বিরক্তিকর। তুমি বড় কাজ করতে গেলে ছোটখাটো বিষয়ে মনোযোগ দিতে হয় না। চেন ফান সাহেব, চাপান করুন। চেন ফান সাহেব, আমাদের জাপানের যে ডিউচা স্বাদ কেমন? ঠিক আছে। ফুলের ঘ্রাণ পাচ্ছেন? ঘ্রাণ মোহনীয়। তা পানির তাপমাত্রা বেশি গরম হওয়ার কারণে পানির তাপমাত্রা উপযুক্ত। কেন পান করছেন না? তৃষ্ণা নেই।
চেন ফান সাহেব, আপনি এটি জানতেন? এই চায়ের ইতিহাস সম্ভবত অমন ভঙ্গি করতেন না। বিস্তারিত শুনতে চাই। এই চা আমাদের জাপানের জেড ডিউ চা। 3000 টাকা প্রতি কেজি। এর কচি পাতাগুলি একাধিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় 1 কেজি উৎপাদন করতে। সত্যি চমৎকার চা। এক চুমুকি তোমাদের গ্রেট জিয়ার মানুষদের। 1 মাসের বোঝের সমান ভালো। পানি এসেছে আমাদের ওয়াকুকু থেকে, ফুকুশিমা বর্জ্য পানি। বড় বিনিয়োগ। আর চার্জের পেয়ালা এসেছে আমাদের সম্রাটের কাছ থেকে উপহার। রাজকীয় ব্যবহারে। চেন ফ্যান সাহেব, আমাদের এই পেয়ালা ব্যবহার করে এর সাথে আমাদের জিওকুরো চা। এক চুমুক নিলে সেটা হবে আপনার জীবনের সৌভাগ্য, আমি বিশ্বাস করি। আপনি অবশ্যই মুগ্ধ হবেন। শানবেন ইলাং, তুমি ভুল করছো। এই চা আমি যদি পান করি, সেটাই হবে এর সৌভাগ্য। তুমি চেন ফ্যান, তুমি কি বলছো সেটা জানো? চেন ফ্যান, প্রিন্স শানবেনের সামনে আখনো ভান করছ ব্রাইক রয়। আমি জেনারেল সুয়ের জন্য লজ্জা বোধ করছি। চেন ফ্যান, আমি ভাবিনি তুমি কাজ করতে গিয়ে এখনো এতটা অবিশ্বস্ত। এমন অনুষ্ঠানে এখনো বড়াই করছো। তোমার উদ্দেশ্য কি? ইচ্ছাকৃতভাবে আমাদের সুপরিবারের মুখ কালো করতে? কিছুই নেই, মা ঠিক বলেছেন। সে ভালো কিছুই পান করেনি। আমার মনে হয় সে আমাদের সুপরিবারের সম্মান দিতে চায় না। চেন ফ্যান সাহেব, মানুষ হওয়া শুধু ব্রাই করলেই হয় না। দেখা যাচ্ছে তোমরা সত্যিই ভালো কিছু দেখনি। এই চায়ের পাত্রটা চেনো? তোমার ভাবভঙ্গি দেখে বড় মনে হচ্ছিল অতটানগণ। ভেতরে চা আছে, তাই না? জেঠু, তুমি কি এই জিনিসটা নিয়ে প্রিন্স শানবেন ইলাংয়ের রাজকীয় চায়ের পেয়ালার সাথে তুলনা করতে যাচ্ছ? তোমার মতো আর কেউ নেই। চেন ফ্যান, তুমি আমাকে খুব হতাশ করেছ। আমাদের সুপরিবার বড় পরিবার, চাই একটি মনোভাব। নেই মানে নেই। কিভাবে নিম্নমানের জিনিস দিয়ে প্রদর্শন করবে? চেন ফ্যান সাহেব, আমাদের ওয়াকুকুর জিওকুরো চা আন্তর্জাতিকভাবে সুপরিচিত। এর সাথে রাজকী চায়ের পেয়ালা দুটি একসাথে। এর মূল্য ইতিমধ্যে লক্ষাধিক ছাড়িয়েছে। আর তুমি যে জিনিসটা নিয়ে এই জিনিসটা সম্ভবত কোন মাটি খোঁড়া থেকে উদ্ধার করা হয়েছে। এই পাত্রটির মূল্য টাকার বাইরে এবং তোমাদের কল্পনারও বাইরে। শুনো, কল্পনার বাইরে। চেন ফ্যান, তোমার ওই কলসি হেত দামি হোক, সর্বোচ্চ 1000 টাকা। শানবেন ইলাংয়ের টির সাথে তুলনা কি? এই চায়ের পাত্রটি কিন রাজবংশের রাজকীয় ব্যবহারের মূল্য কোটি টাকা। তুমি কি উপস্থিত সবাইকে বোকা ভাবো? এটা কি হয়েছে মা? কোনো সমস্যা আছে? কিয়ান ফেং বিও, পুইসে লাই, এটা সত্যিই কিন যুগের চায়ের পাত্র। মা, তুমি কেন এই অকর্মার পক্ষে কথা বলছো? হ্যাঁ সো আত্মীয়, এটা সত্যি কিনা আপনি কিছু বলুন না। ভূতপ্রেত দেখানো, তাহলে আমি আরো ভালো করে দেখি। ওটা স্পষ্টতই নকল। পাতলা দেহ, সূক্ষ্ম গ্লেজ, ক্র্যাকল, এটাই আসল। চেন ফ্যান, তোমার জিনিসটা বেশ বাস্তব দেখাচ্ছে। কোথা থেকে পেয়েছ নকল? চেন ফ্যান, এটা কোনো চা। শানবেন ইলাং, এটা কিন যুগের চায়ের পাত্র। তুমি তোমাদের পূর্বপুরুষ জুফুয়ের কাজকর্ম মনে রাখো না। তুমি সীমা লঙ্ঘন করো। চেন ফ্যান, তুমি ভেবো না একটি নকল জিনিস নিয়ে কিছু ওজন করা চা দিয়ে সবাইকে ভুলিয়ে দিতে পারবে। নকল কিনা সে নিজেই জানে যদি সত্যিই নকল হয়। সে এত মনোযোগ সহকারে দেখত না। শুধু তুমি খুব বাস্তবভাবে নকল করেও। আমি শুধু কয়েকবার বেশি দেখেছি। আমার মনে হয় না।
সানবেন ইল্যাং, তুমি ভাবছো আমি একা, কোনো পৃষ্ঠপোষকতা নেই, কোনো সংযোগ নেই। যদিও কিছু সুযোগে এই প্রাচীন সংগ্রহ পেয়েছি, তাই সত্যকে মিথ্যা বলতে চাইছ। আমি ঠিক বলেছি, শুধু তুমি ভাবতে পারোনি। জুতাও এই অদূরদর্শী জিনিস। এটাকে ভেঙে ফেলবে। আহা, আমার এই 2 তোলা দাহং পাউচা। চেন ফ্যান, এখানে সত্য মিথ্যা উল্টে দিও না। আর কিন যুগের মৃৎপাত্র, ভিতরে দাহং পাও, শুধু কয়েক হাজার টাকা কেজি দরের। হ্যাঁ চেন ফ্যান, পরের বার ব্রাই করার আগে স্ক্রিপ্ট তৈরি করে নিও, যাতে ফাঁক ফোকর না থাকে, হাসির পাত্র না হো। আমি প্রথমবার শুনলাম এই জাপানের লুচু চা। কি করে পারবে এই উই পর্বতের মাটি গাছের দাহং পাওকে হারাতে? গাঁয়ের কুকুর তো গাঁয়ের কুকুরই, এই তুচ্ছ চা নিয়ে এসেছে গয়না ভেবে 2 তোলা তো দূরের কথা। শানবেন রাজকুমার তোমাকে 20-30 কেজি দিলেও কোনো সমস্যা নেই। চুপ কর। কোন জায়গার দাহং পাও? দেখি তোমার মাথাটা শুধু সাজসজ্জার জিনিস নয়, চোখকানো ভালো কাজ করে না। এই চায়ের পাতা সবুজ, কিনারায় লাল রেখা। নিশ্চয়ই উই পর্বতের শ্রেষ্ঠ মাটি গাছের দাহং পাও। তুমি কি বললে? মাটি গাছের দাহং পাও? অসম্ভব। দাহং পাও মাতৃগাছ শেষবার দেখা গিয়েছিল 18 বছর আগে। কেউ $5 লাখ চড়া দামে মাত্র 20 গ্রাম কিনেছিল। তুমি এই অপদার্থ কিভাবে এই স্তরের মজুদ রাখতে পারো? জাজের সম্রাট, ওটা নিশ্চয়ই সবচেয়ে উঁচু মানের উপহার। ভাবিনি এই চেন ফান অত দামি চা বের করবে। হ্যাঁ, ওই চেন ফান সাধারণ নেই। অসম্ভব। তুমি সুপরিবারের জামাই হয়ে কিভাবে অমন অতুলনীয় রত্ন পেতে পারো? নিশ্চয় কোথাও থেকে চুরি করে নাও। শানবেন ইচিরো রাজকুমার, আমার স্বামী 3 বছর ধরে নিষ্ঠার সাথে কাজ করে সংসার চালা। তোমার কথার মতো লোক মোটেও নাই। শানবেন ইচিরো, তুমি বারবার বলছো আমার এই চা চুরি। আমি জিজ্ঞাসা করতে চাই, কার পরিবারের আছে এই মূল্যবান জিনিস সংগ্রহ করার সামর্থ্য? তোমার জাপানের কি এই ক্ষমতা আছে? তোমার শব্দ ব্যবহারের স্তর খুব। এই চীন রাজবংশের চা পাত্র পৃথিবীতে মাত্র 7টির মতো আছে। যদিও এই চা পাত্র ভেঙে যায়, এক টুকরো ভাঙা চীনামাটির টুকরো। তোমার সেই সম্রাটের ব্যবহার্য জিনিসের সমান মূল্যবান। এই চা উই পর্বতের মাটি গাছের দাহং পাও থেকে উৎপন্ন। কেউ সে দাহং পাও 1 বছরে উৎপাদন মাত্র 8 তোলা। আমার মনে হয় তোমার এই ভাগ্য নেই। তুমি ভাবিনি শেষ পর্যন্ত সুপরিবারই ভুল করে ওই মূল্যবান জাতীয় সম্পদ সুপরিবার এভাবে নষ্ট করল। সত্যি একটা ভালো নাটক, দুর্ভাগ্যবশত। ওই চানোল ঝোতাও আর বাজে কথা বলো না। তুমি আর কি বলতে চাও? চেন ফ্যান, তুমি অন্যদের বোকা বানাতে পারো, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। মাটি গাছের দাহং পাও। ছৌতাও, তুমি কি কখনো আসল মাটি গাছের দাহং পাও দেখেছ? শানও বলেছে সেই বছর কেউ 5 লক্ষ ইউজান প্রতি কেজি দামে শেষ পর্যন্ত মাত্র 20 গ্রাম পেয়েছিল। পরিবারগুলো কিভাবে পছন্দ করবে না? এটা তো সোনার দামেও পাওয়া যায় না। কত লোক শুধু এক চুমুকের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে যায়। অন্য বিখ্যাত চায়ের দ্বারা প্রতিস্থাপিত হওয়া আরও অযৌক্তিক। মাতৃগাছের দাহং পাও হল বিশ্বের চায়ের সম্রাট। এটিকে অন্যান্য বিখ্যাত চায়ের সাথে তুলনা করা মূলত মাতৃগাছের দাহং পাওয়ের অপমান। কিভাবে এটিকে প্রতিস্থাপন করা যায়? আসল মাটি গাছের দাহং পাও এখন তোলা নিষিদ্ধ, বাজারে কখনোই পাওয়া যাবে না। তাহলে বলো, চেন ফ্যানের এই চা ভালোই হয়েছে। তাও সময়ম তো তোমার ছলনাটি প্রকাশ করেছে, না হলে আজ উপস্থিত প্রত্যেকে তোমার দ্বারা প্রতারিত হয়ে। চেন ফ্যান, সে যা বলছে কি সত্য? কিছু হয়নি। ছৌতাও, তুমি কি নিশ্চিত যে সেই 6টি মাটি গাছ এখন থেকে তোলা যাবে না? এই দুনিয়ায় কেউ নিয়ম মেনে চলে, আবার কেউ নিয়ম তৈরি করে। কিন্তু যারা নিয়ম তৈরি করে, নিয়মের ডরথে তুমি অতি জিদ করো। আমি তোমাকে বলছি, আজকের এই মাটি গাছের দাহং পাও সাধারণ ধনীদের জন্য নেই। তবে বিশ্বজুড়ে এখনো অনেক লোক আছে যারা উপভোগ করতে পারে। জেনে রাখো, কিন্তু অন্ততপক্ষে তাকে হতে হবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বা কোনো বড় দেশের নেতা, ওই স্তরের ব্যক্তি। দাসীজা সীমার মধ্যে শুধুমাত্র যারা দাসীজার শীর্ষে অবস্থান করে সেই কয়েকজন
বা শীর্ষ 3 পরিবার কেবল তারাই পেতে পারে। তুমি কি বড় দেশের নেতা নাকি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি? তুমি এতই নিশ্চিত? আমি কি সেই কয়েকজনের একজন নই যারা মাটি গাছের দাহম পাওয়ার মালিক? আমি কি বড় দেশের নেতা নই? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নই? চুপ করো। এমন কথা তুমি বলতেই পারো? এমন কথা বলতে ভয় পাও না? পরে আমাদের সুপরিবারকে বিপদে ফেলবে। মা, রাগ করবেন না। কিছু লোকের এখনো পর্যন্ত মুখের জোর আছে, জোর করে কথা বলছে। এখানে উপস্থিত সবাই আমাদের সাক্ষী দিতে পারে সে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। আমাদের সুপরিবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। সুশান শান, তুমি চুপ করো। তুমি কি বলতে চাইছ যে তুমি রাশিয়ার শীর্ষ 3 পরিবারের উত্তরসূরি? আমি তোমাকে বলছি, শীর্ষ 3 পরিবারে চেনের নাম নেই। নাকি বলতে চাইছ তুমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন মার্শাল গড টেম্পলের প্রথম ব্যক্তি, সেই বিখ্যাত ক্ষমতাঘর মার্শাল গড? তোমার মাথা এখনো ঠিক আছে। ঠিক বলেছ, আমি মার্শাল গড টেম্পলের মার্শাল গড। মা, আমি কি ঠিক শুনেছি? সে বলছে সে মার্শাল গড। তুমি বলছো তুমি মার্শাল গড? চেন ফ্যান, তুমি কি আমাদের সবাইকে বোকা ভাবছো? তোমার সাহস কতব মার্শাল গডের ভান করয়? মার্শাল গড কে জানো? তিনি বিশ্বের প্রথম গ্যাংয়ের নেতা। তুমি অমন ব্যক্তির ভান করয়? তোমার বাঁচার ইচ্ছা আছে? আমার মনে হয় কারো মুখোশ খুলে গেছে, অন্তর্বাস পর্যন্ত বেরিয়ে এসেছে, মরিয়া হয়ে সব মিথ্যা বলছে। তুমি মার্শাল গডের কথা বলার যোগ্য? চেন ফ্যান স্যার, আমার একটি পরামর্শ আছে। আমরা কি পূর্বধারণা ছেড়ে দিয়ে একটি সুন্দর সহযোগিতা গড়ে তুলতে পারি? কেমন? আমার সাথে সহযোগিতা? তোমাদের সেই যোগ্যতা নেই। চেন ফ্যান স্যার, সমৃদ্ধি ও সম্পদ কেন প্রত্যাখ্যান করছেন? ভেবো না আমি জানি না তোমাদের মনের কথা। তোমরা শুধু আমার খুশি করতে চাও। আমার হাতে থাকা মার্শাল গড টোকেন ব্যবহার করে মার্শাল গডের সাথে তোমাদের যোগাযোগ করাতে চাও, সেতু বন্ধন করতে চাও। কিং চেং আর খাবে? বাইরের খাবারের চেয়ে এখন বরং বাড়িতে গিয়ে খেতে ইচ্ছে করছে, তোমার হাতে বানানো খাবার। ভালো, চলো যাই। চেন ফ্যান স্যার, আমার আপনার সাথে আরও কথা বলার আছে। গত রাতে আমি তোমাদের সাথে অন্যায় করেছি আগের 2টি চোর তার জন্য। এটা আমি তোমাকে এবং সু কিংচেনকে ফেরত দিচ্ছি। আমি ভুল করেছি। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। চেন ফ্যানের কাছে আমরা ভুল করেছি। আপনি দয়ালু হন, আমাদেরকে তুচ্ছ জিনিসের মতো ছেড়ে দিন। দিদি, ভাইজান, আমাদেরকে ছেড়ে দিন। আমিও তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের কাছে ক্ষমা চাইতে চাও? হ্যাঁ, পারো। সত্যি? শর্ত হলো তোমাদের প্রত্যেকে আমার কাঁধের নিচ দিয়ে হামাগুড়ি দেবে। তুমি কি এখনই সহ্য করতে পারছো না? গত রাতে তুমি কিংচেনকে অপমান করেছিলে, তখন তো খুব দাম্ভিক ছিলে। এখন এসে ক্ষমা চাইছো? দেরি হয়ে গেছে। চেন ফ্যান, আমরা বিশেষভাবে ভোজের আয়োজন করে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার অতটা বাড়াবাড়ি করা উচিত নয়। ক্ষমা চাও। শান বেন ইলাং, তুমি কি মনে করো ক্ষমা চাওয়ায় তোমার অপরাধ মোচন হবে? তোমরা পিছনে থেকে দাসিয়া দেশের উপর আক্রমণ ও হুমকি দিতে থাকবে। আমাদের তোমাদের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার দরকার নেই। তুমি যদি চাও আমি তোমাদের মার্শাল গডের সাথে দেখা করাই, সেই আশা ছেড়ে দাও। চেন ফ্যান, তোমার মানে কি? তোমরা সবাই কি জানতে চাও না আমার কাছে এই ডিভাইন মার্শাল টোকেন কিভাবে এলো? মার্শাল গড বলেছেন জাপানি দস্যুদের আক্রমণ ও হুমকির বিরুদ্ধে দুইভাবে প্রতিরোধ করতে হবে, তবেই আমরা আমাদের দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করতে পারব। এটাই তার দায়িত্ব, এটাই তার মিশন। তাই আর চেষ্টা করো না। চেন ফ্যান, তুমি আমাকে ঠকিয়েও। আমি বলেছিলাম এই অবদার্থ কিভাবে কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আসলে ভাগ্যবান হয়ে গেছে। বোকা হয়েছি, তোমার মিথ্যা কথায় বিশ্বাস করেছি। প্রিন্স শানবেন, সে আমাদের সাথে খেলা করছে, তাকে সহজে ছাড় দেওয়া যাবে না। এইমাত্র তো আমার ক্ষমা চাইছিলে, এখনই আসল চেহারা দেখালে।
আমাদেরকে তোমার কাছে ক্ষমা চাইতে বলেছ, তুমি কি তার যোগ্য? চিংচেং, দেখলে তো, এই মানুষের মুখোশ। চেনফানের কোনো ভুল নেই, বুদ্ধিমান দেবতা আসতে অস্বীকার করেছেন। সেটাও তোমাদের গত রাতের বারবার টার্গেট এবং উত্তেজনার কারণে। প্রিয়, এখানে তোমার কথা বলার অধিকার নেই। এই অকেজো চেনফানের সাথে থেকে তুমি লজ্জা না পেয়ে বরং গর্ব করো। ওই পৃথিবীতে তোমার চেয়ে বেশি প্রিয় মানুষ আছে কি? তোমাদের দুজনকে বলছি, তোমরা দুজন একসাথে হলে তোমরা দুজনই অদ্ভুত। আমার সামনে ভান করো না, নিজেকে উঁচু ভাবো না। ওই লোকটাকে এত অশুভ, এটা নারীদের প্রতি অসজ্ঞান, এটা খুবই খারাপ। আও, আমি তোমাদের চামড়া ছাড়িয়ে দেব। থামো, তুমি এখানে কি করো? তুমি একজন ছোট ম্যানেজার হয়ে আমার পথ আটকাতে সাহস করেছ। তুমি, আমি তোমাকে মারতে পারব না, ভয় পাচ্ছ না। কেউ আওয় তাকে আসো, আমি দেখি কে সাহস করে। কি করছ? আমি জাপানের রাজকুমার। তোমাদের এই দোকান খোলা রাখতে চাও না। এখানে 4 দেশের জোত শীর্ষ রেস্তোরাঁ, 4 দেশের ক্ষমা অধিকার আছে। কেউ এখানে ঝামেলা করলে সবার সাথে সমান আচরণ এবং রেস্তোরাঁর দায় কেউ নিতে পারবে না, এমনকি তোমার বাবাও। জাপানের রাজা এখানেও একই। তুমি কি করতে চাও? তাদের বের করে দাও চেনফান। সু চিংচেং, আমি তোমাদের খুঁজে নেব, তোমরা দুজন অপেক্ষা করো। মিস্টার শানবেন। প্রিন্স শানবেন। স্যার, ম্যাডাম, আপনাদের ভয় পাইয়েছি। কিছু হয়নি। চিংচিং, চলো আমরা যাই। পরের বার আসার জন্য স্বাগতম। কি হয়েছে? চেনফান, আমি দেখছি আমি তোমাকে কম মনে করেছি। শুধু আমি নই, সবাই তোমাকে কম মনে করেছে। তুমি আসলে শুধু একটি জামাই নও, তাই না? হ্যাঁ, আমি আসলে শুধু একটি জামাই নই। আমি তুমি কিছু বলো না, আমার শোনো। 3 বছর আগে আমার বাবা আমায় জোর করেই তোমার সাথে বিয়ে দিয়েছিলেন। সেই সময়ে আসলে আমার মনে খুবই প্রতিরোধ ছিল। তারপর আমি তোমাকে বোঝার চেষ্টা করেছি। আমি জানতে চেয়েছি আমাকে কেন তোমার সাথে বিয়ে করতেই হবে, যতক্ষণ না আমার বাবা মারা গেলেন। মনে হচ্ছে আমি আমাদের বিয়েটাকে বাবার শেষ ইচ্ছা হিসেবে ধরে নিয়েছিলাম, যদিও আমি সবসময় তোমার স্ত্রী হিসেবে নিজেকে দেখেছি। কিন্তু তোমার প্রতি আসলে তেমন কোনো সত্যিকারের অনুভূতি ছিল না, যতক্ষণ না তুমি বিচার সমাবেশে সবার বিরুদ্ধে গিয়ে শানবেং চিলাং এর দিকে তরবারি উঠিয়েছিলে। যতক্ষণ না তুমি গতরাতে দৈবযুদ্ধের আদেশ বের করলে, পুরো হোল তোলপাড় হয়ে গেল। এবং এখন পর্যন্ত আমি আবিষ্কার করেছি, মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি। এই চেনফান খুব কথা বলতে পারে। রেস্তোরাঁর ম্যানেজারকেও ভয় দেখাতে পেরেছে নিলে সে আজ মৃত্যু ওড়াতে পারত না। প্রিন্স শানবেনেলাং, তুমি কি সত্যিই এই অপমান সহ্য করতে পারবে? কিভাবে সম্ভব? যেহেতু দেবযুদ্ধের আদেশ এখন অকার্যকর, তাহলে ওই চেনফান অবশ্যই তার সমর্থন হারাবে। আর সুকিংচেং এর ব্যাপারে, আমি তাকে আমার ভাইজের সাথে বিয়ে দেব। তার সঙ্গে সমাধিস্থ করা হবে। প্রিন্স শানবেন ঠিক বলেছেন, চেনফানকে মরতেই হবে। কিন্তু কিংচেং তো আমার ভাইজের সাথে সমাধিস্থ হওয়া, এটা তোমাদের সুপরিবারের জন্য সৌভাগ্যের ব্যাপার। তোমরা কি উচ্চ বংশে উন্নীত হতে চাও না? সুকিংচেং তো শেষ পর্যন্ত দাক্ষিণাত্যের একজন জেনারেল। যদি হঠাৎ কোনো পদক্ষেপ নেওয়া হয়, সম্ভবত এর প্রভাব কম হবে না। আমার ভাইজের প্রতিশোধ নেওয়া এটা অবধি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কারণ হয়ে। আমি তার মর্যাদাকেই লক্ষ্য করেছি, দাক্ষিণাত্যের জেনারেল। ঠিক এই কারণেই আমি তাকেই বেছে নিয়েছি। আমার বাবা ইতিমধ্যেই কথা দিয়েছেন, 8 দেশ সম্মেলন শুরু হতে চলেছে। দাক্ষিণাত্য ছাড়া অন্য সব দেশই অপেক্ষা করে দেখছে। যদি আমাদের জাপান অন্য দেশগুলোর সমর্থন পেতে চায়,
তাহলে আমাদের মহান জাপানকে অবশ্যই দেখাতে হবে। প্রয়োজনীয় শক্তির কথা বলছি। এই গ্রেট সিয়া সাম্রাজ্যের জেনারেল সুকিংচেং শুধুমাত্র আমাদের ওয়াকুকু রাজপুত্র। শানবেন সিল্যাংয়ের সাথে মরণোত্তর বিবাহের যোগ্য। তার সমাধিতে সঙ্গী হতে আমি বিশ্বাস করি অন্যান্য দেশের শক্তি অবশ্যই আমাদের সমর্থন করবে। আমি ওটাই বলছি। তোমরা কয়েকজন বুঝতে পারছো তো? বুঝেছি। ওহ, বাড়ি খুঁজতে বের হয়েছিল। ভিতরে আসো। মহাশয়, গত রাতে কি স্ত্রীর সাথে ঘুমিয়েছিলেন? সত্যি? তাহলে আপনি এখনো আর কি গন্ধ পেয়েছেন? মহাশয়ের গন্ধ পেয়েছি। কিছু হয়নি তো? মহাশয়, আমাকে উঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ। মহাশয়, আমার মনে হচ্ছে ঘরটা একটু ঠান্ডা। ঠান্ডা? নিশ্চয়ই। স্বামী ও বদমাইশ আমার সাথে অশালীন আচরণ করলো। ওরে ছোকরা, তুই আমার স্ত্রীর সাথে অশালীন আচরণ করেছিস? সে নিজেই পড়ে গিয়েছিল, আমি ভালো উদ্দেশ্যে তাকে উঠিয়েছি। সেটা কিভাবে আমার ভুল হয়ে গেল? স্বামী, ওর কথা শুনো না, ওই আমার সাথে অশালীন আচরণ করেছিল। শুনছ? এখন তোমার সাথে তর্ক করতে চাই না। শীঘ্রই আমার সাথে আইন প্রযোগকারী দপ্তরে চলো। হানি ট্র্যাপ খেলছো? ভালো, আমি দেখতে চাই তোমার এই হানি ট্র্যাপ কত উঁচুতে লাফ দিতে পারে। যেহেতু অমন্টি, তাহলে আমাকে দেশ দিও না। স্বামী, এতটুকু ক্ষমতা নিয়ে অন্যের মতো হানি ট্র্যাপ খেলতে এসেছো? যদি ভুল না ধরি তোমরা নিশ্চয়ই অ্যাসাসিন র্যাঙ্কিংয়ে 8ম ও 9ম স্থানের ড্রাগন স্নেক দম্পতি। বলো, কে তোমাদের পাঠিয়েছে? নিজের ক্ষমতা বুঝ না। একসাথে আক্রমণ কর। হাঁটু গেডে বস। বাকেই আইন। এটা মার্শাল গডের কৌশল। তুমি মার্শাল গড? ড্রাগন স্নেক দম্পতি মার্শাল গড়কে প্রণাম জানায়। বলো, কে তোমাদের পাঠিয়েছে? বলবে না? তাহলে তোমাদের নরকের দরজায় পাঠাতে হবে। আমি বলব মার্শাল। ওয়াকুকু রাজপুত্র শানবেন ইচিরো। সেই আমাদের তোমাকে হত্যা করতে পাঠিয়েছে। মার্শাল, আপনি শিগগিরই যান, আপনার স্ত্রী বিপদে আছেন। কি? শানবেন ইচিরো আমাদের আপনাকে আটকে রাখতে বলেছে। অন্যদিকে ইতিমধ্যেই কেউ জেনারেল শুকে খুঁজতে পাঠানো হয়েছে। শানবেন ইচিরো, আমি শপথ করছি, আমি চেন ফান তোমাকে না হত্যা করে। মানুষ হয়ে বাঁচব না। মার্শালকে অভিবাদন। লি ঝংটাং, অবিলম্বে ডিভাইন মার্শাল টেম্পলের 30,000 যোদ্ধা নিয়ে আমার সাথে কুকুরদের হত্যা করতে আসো। ভাই, যখন তুমি মারা গিয়েছিলে তখন দাদা তোমাকে বাঁচাতে পারেনি। দাদারই ভুল হয়েছে। কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, যারা তোমার ক্ষতি করেছে তাদের একজনকেও আমি ছাড়ব না। তুমি জীবিত অবস্থায় বিয়ে করনি, তাহলে এই মেয়েটিকে তোমার সাথে বিয়ে দেব, তোমার সাথে সমাধিস্থ করব। একটু অপেক্ষা করো, তাকে ক্লিনের ভেতর ঠেলে দাও। ওই কাজ তোমরা দুজনেই করবে। কিংচ্যাং, আমাদের সুপরিবারের জন্য তোমাকে কষ্ট দিতে হচ্ছে। মা শানশান, তোমরা আমার সাথে এভাবে করতে পারো? প্রিন্স শানবেন বলেছেন তুমি যতদিন শানবেন ইচিরোর সাথে মৃতের বিয়ে সম্পন্ন করবে ততদিন তিনি আমাদের 8 দেশের সংসদে আমন্ত্রণ দেবেন। সু কিংচেং, শানবেন ইচিরোর সাথে বিয়ে করতে পারা এটাও তোমার জীবনের সম্মান। এভাবে আমাদের সুপরিবার শীর্ষস্থানীয় পরিবারে পরিণত হবে। দিদি, যাই হোক, তোমার স্বামী তো মারা গেছেন, তুমি নিচে গিয়ে তার সাথে থাকো। এভাবে আমাদের সুপরিবার শীর্ষস্থানীয় পরিবারে পরিণত হবে। দিদি, যাই হোক, তোমার স্বামী তো মারা গেছেন, তুমি নিচে গিয়ে তার সাথে থাকো। কি বলছো? জেমস বন্ড মারা গেছে? গত রাতেই। তুমি চলে যাওয়ার পর প্রিন্স শানবেন ইচিরো তার লোক পাঠিয়ে কাজটা করিয়েছে।
হতে পারে না, চেন ফানের কিছু হবে না। তুমি যেহেতু ওই বেকারটাকে পছন্দ করো, আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দিচ্ছি। স্মেশে ফিনে রাখো। আমাকে ছেড়ে দাও। তোমাদের শাস্তি হবে। শাস্তি? আমার সবচেয়ে বড় শাস্তি হলো আমার ভাইকে মরতে দেওয়া। সবাই সরে যাও। আমার স্ত্রীকে স্পর্শ করা সাহস। মরতে চাও? চেন ফ্যান, তুমি? হতে পারে না, চেন ফ্যান কি মারা যায়নি? কিং চেং, তোমরা আবার মিতের বিয়ে দিতে চাইছো? তোমরা কি মানুষ? চেন ফ্যান, তুমি সত্যিই বেঁচে আছো, এত ভালো খবর। তাড়াতাড়ি চলে যাও, আমার জন্য চিন্তা করো না। চেন ফ্যান, যেহেতু তুমি এখানে এসেও, তাহলে সু কিং চেং এর সাথে মরো। চেন ফ্যান, তুমি বারবার আমার পরিকল্পনা নষ্ট করো। আমার সামনে হাঁটু গেড়েপছো। কিং চেং, শান বেনিল্যাং, ছুরিটা নামিয়ে রাখো। ছুরি নামাতে চাও? সুন্দর স্বপ্ন। ওই মেয়েটাকে অবশ্যই আমার ভাইজের সাথে সমাধিস্থ করতে হবে। দেখো সে কত সুন্দর দেখাচ্ছে বিয়ের পোশাক পরে। আমার ভাইজের আত্মা নিশ্চয়ই খুব খুশি হবে। চেন ফ্যান, তুমি তাদের বিরুদ্ধে লড়তে পারবে না। তুমি চলে যাও, এই জীবন তোমাকে বিয়ে করতে পেরে আমার মতে কোনো আফসোস নেই। বাহ, কখন এখন গভীর প্রেমের নাটক করছো? ঠিক আছে, তোমরা দুজনেই একসাথে সমাধিস্থ হও। না শান বেনিল্যাং, আমি আবার বলছি, যদি কিং চেং এর কোনো ক্ষতি হয়, আমি চেন ফ্যান শপথ করছি তোমাদের জাপান ধ্বংসস্তূপে পরিণত করব, এক ফোঁটা ঘাসও রাখব না। তোমার মানে হলো তুমি একা আমার পুরো জাপান ধ্বংস করবে? চেন ফ্যান, বাড়িতে আয়না নেই নাকি? আখনি প্রস্রাব করে নিজের চেহারা দেখো। জাপান ধ্বংস করবে আবার? তুমি এখন সু কিং চেং কেও বাঁচাতে পারছো না। জাপান ধ্বংস করবে, শুধু বারবার কথা বলো। দিদি দেখো, এটাই তোমার পাওয়া ভালো মানুষ, বড় বড় কথা বলে কিছুই করতে পারে না। তুমি নিশ্চিন্ত থাকো, তুমি মারা গেলে আমি অবশ্যই শানবেন রাজপুত্রকে এই বেকারটাকে হত্যা করতে বলবো, যাতে নিচে তোমার সাথে মিলিত হতে পারে। কিং চেং তোমাদের পরিবারের সদস্য। তুমি তাকে এভাবে করছো? তোমরা কি মানুষ? পরিবার? সে যদি অল্প বয়সে জেনারেল না হতো, আমার সুপরিবারের জন্য অসীম সম্মান না আনতো। আমি তাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করতাম না। কিং চেং, এই নারী আমার সাথে কি তুলনা? তার অস্তিত্ব শুধু আমার জন্য, সুপরিবারের জন্য। চেন ফান, সত্যি বলছি, তোমার এবং সু কিং চেং এর সুপরিবারে অবস্থান কুকুরের মতো, কুকুর থেকেও নিকৃষ্ট। তোমরা সবাই মরার যোগ্য। চেন ফান, এখানে ভান করো না। আমি তোমাকে হত্যা করতে ঘাতক পাঠিয়েছি। তুমি এখানে নিরাপদে কিভাবে? শানবেন ইলাং রাজপুত্র, তাদের সাথে বেশি কথা বলো না, কাজ শুরু করো। সু কিং চেংকে মেরে ফেলো, আর চেন ফান সেই বেকারটাকেও। সাহস! দেখি আমার সাহস আছে কি না। থামো কিং চেং। ড্রাগন সাপ দম্পতি, তোমরা দুজন চেন ফানকে হত্যা করতে যাওনি। তোমরা এখানে কিভাবে? ড্রাগন অক্সাপ দম্পতি, তোমাদের সাহস তো কম না। ভেবো না তুমি রাজপুত্র, তাই আমাদের হুকুম দিতে পারবে। শানবেন ইলাং শোন, আমাদের সহযোগিতা সে কি? এটা কি হচ্ছে? বিশ্বের খ্যাতনামা ঘাতক তালিকার শক্তিশালী ব্যক্তিরা চেন ফান এই বেকারকে সাহায্য করবে কিভাবে? ড্রাগন সাপ দম্পতি, তোমাদের মানে কি? তোমরা কি জানো? আমার বিরুদ্ধে যাওয়ার প্রিন্তি কি? তোমার বিরুদ্ধে যাওয়া আবার কি? চেন স্যার, এর সামনে তুমি কিছুই না। চেন স্যার, তাদের হত্যা করতে আমাদের সাহায্য লাগবে। ঠিক আছে, যেহেতু অমনটা, এটা তোমাদের নিজেদের ডেকে আনা বিপদ। এসো, তাদের সবাইকে হত্যা করো। আমি এখানেই আগে থেকে ঘাঁটি গেড়েছি। যেহেতু তোমরা আমার কাজে আসবে না, তাহলে আজ তোমাদের সবাইকেই এখানে মরতে হবে। কি? এত লোকের সামনেও টিকতে পারলাম না। মা, চলো আমরা চলে যাই। চলো চলো চলো। বাহ, আজ যেভাবেই হোক তোমাদের সবাইকে মরতেই হবে। চেন ফ্যান, জীবন দাও। বাহ, চেন ফ্যান, তুমি মরতে চাইছি। আমি তোমার ইচ্ছা পূরণ করব। ছোট জাপানি, আর অপেক্ষা করো না, তোমার লোকদের আমি শেষ করে দিয়েছি। মহামন্ত্রী, আপনি ঠিক সমঝেই এসেছেন, দ্রুত তাকে মেরে ফেলুন। মার্শাল দেবতাকে প্রণাম।
লি জাংতাং দেরি করে আসার জন্য মার্শাল দেবতার শাস্তি কামনা করছি। নানি, মার্শাল দেবতা, আপনারা কি করছেন? কি করছেন? মার্শাল দেবতাকে দেখেও চিনতে পারলি না। এই চট মারলাম তোমার অন্ধ চোখের জন্য। মার্শাল দেবতার স্ত্রীকে অপমান করেছো, এই চড় মারলাম তোমার আইন কানুনহীনতার জন্য। মারবেন না আমাকে। মার্শাল দেবতা, আমি ভুল বুঝেছি, দয়া করে আমাকে ছেড়ে দিন। হাওয়া দিদি, আমার স্ত্রীকে স্পর্শ করার সাহস, মৃত্যুদণ্ড, কোনো ক্ষমা নেই। তুমি আমাকে মারতে পারবে না, তুমি এদি আমাকে মেরে ফেলো, আমার বাবা নিশ্চয়ই তোমাকে ছাড়বে না। এবং তোমাদের দাসিয়া দেশকেও ছাড়বে না। তোমার বাবা আবার কি? মার্শাল দেবতাকে অপমান করার সাহস। 8 দেশীয় সম্মেলন শুরু হওয়ার পর, তা তোমার বাবা হোক কিংবা সমগ্র জাপান দেশই হোক, সবই ধ্বংস হয়ে যাবে। নিয়ে যাও ওকে। কি ক্রয়? আমি চাই না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আর মাত্র 3 দিন পরেই 8 দেশীয় সম্মেলন শুরু হবে। দাসিজা দেশকে অবশ্যই ধ্বংস করতে হবে। রিপোর্ট করছি দেশপ্রধান, বড় বিপদ হয়েছে। কি হয়েছে? অতাতঙ্কিত কেন? ড্রাগন সার্প দম্পতি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ঘোষণা দিয়েছে যে তারা চিরকাল আমাদের জাপান দেশের সাথে সহযোগিতা করতে অস্বীকার করবে। এমনকি হিটম্যান র্যাঙ্কিং এর হিটম্যানদের সাথে জোর বেঁধে একসাথে আমাদের জাপান দেশের নিন্দা করছে। ওরা তো শুধুই খুনের ব্লেডের রক্ত চাটা। অন্ধকারের সন্তান, ওরা হারালে কি হবে? তেমন কোনো ক্ষতি নেই। রিপোর্ট করছি দেশপ্রধান, বড় বিপদ হয়েছে। আবার কি হয়েছে? সামরিক ফ্রন্ট থেকে খবর এসেছে যুবরাজ শানবেন ইচিরোর একটি সৈন্যবাহিনী। কি? তাহলে যুবরাজ শানবেন ইচিরো কি অবস্থায়? রিপোর্ট করছি দেশপ্রধান, বড় বিপদ হয়েছে। আমরা এইমাত্র খবর পেয়েছি যে প্রিন্স শানবেন ইলং মারা গেছেন। আমার শেখ ছেলেটি মারা গেছে। কি হয়েছে? জানি না, শুধু জানি এ শানবেন ইলং জীবদ্দশায় একজন চেন ফান নামের জিজাগো ব্যক্তির সাথে বিবাদে জড়িয়েছিলেন। এখন চেন ফান বেঁচে আছেন, কিন্তু প্রিন্স শানবেন ইলং, চেন ফান লং জিজাও তিজান। আমি তোমাদের জীবন দাবি করছি। ওয়াকুকু কুনসু এসেছেন। এখনই শেষ। ওয়াকুকু কুনসু এত তাড়াতাড়ি চলে এসেছেন, নিশ্চয়ই শানবেন ইলং এর মৃত্যুর কারণে। চেন ফান আমাদের মেরে ফেলেছে। আমি জানতাম তোমরা আমার 2 ছেলের সেবা করেছ, এবং জানি তোমরা সত্যি আমার ওয়াকুকুর প্রতি আকর্ষণ বোধ কর। আর দেশীয় পরিষদ আসন, আমাকে আরো কয়েকদিন দাজিজাতে থাকতে হবে। তাই ওই কয়েকদিন তোমরা আমার সাথে চলবে। তোমরা এদি আমাকে সন্তুষ্ট করতে পার। আমি পারি তোমাদের 8 দেশীয় পরিষদের আমন্ত্রণপত্র দিতে এবং তোমাদের প্রথম শ্রেণীর অভিজাত পরিবারে প্রিন্ট করতে সাহায্য করতে। তোমরা বুঝো? কুনসু এর অনুগ্রহের জন্য ধন্যবাদ। কুনসু, তাহলে চেন ফান, আপনি কি তার সাথে ব্যাপারটা মোকাবেলা করবেন না? শানবেন ইলং ছিল আমার সবচেয়ে যোগ্য পুত্র। আমার সমস্ত আশা তার উপরই ছিল। চেন ফান তাকে হত্যা করার সাহস দেখিয়েছে। আমি তার ন্যায় প্রজন্মের জীবন দাবি করছি। জি, আমরা অবশ্যই শানবেন স্যারের প্রতিশোধ নেব। আরও গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা হল আগামীকালের সামরিক মহড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং জয়লাভ করা। ওই সামরিক মহড়া প্রতিযোগিতায় দা জিজা এবং আমি ছাড়া অন্য দেশগুলো এবং সেনু ডিজান অংশ নেবে না। তাই শুধু সামরিক মহড়ায় দা জিয়াকে হারাতে পারলেই 8 দেশীয় পরিষদ শুরু হলে আমার ওয়াকুকু বিশাল সুবিধা অর্জন করতে পারবে। তাহলে কুনসুসামা, আপনার সতর্ক থাকা উচিত। নিশ্চয়ই দা জিজাও জানে যে 8 দেশীয় পরিষদের প্রাজ্যের প্রিন্তি কি? তাই দা জিজা যে দল পাঠাবে সেটা অবশ্যই অত্যন্ত দক্ষ হবে। সতর্ক হওয়া আমার কাজ নেই। কি শক্তিশালী আভা! আমি যেন মৃতদেহের পাহাড় আর রক্তের সাগর দেখছি। হ্যাঁ, তারা আমাদের ওয়াকুকু দেশের সবচেয়ে শক্তিশালী সৈন্য। প্রতিটি সৈন্য মাস্টার লেভেলে পৌঁছেছে। 10 জন একসাথে কে তাদের প্রতিরোধ করতে পারে? মাস্টার, কিংবদন্তি বলে একজন মাস্টার একাই চারদিকে তাণ্ডব চালাতে পারে। এখানে পুরো 10 জন আছে। এটা খুবই ভয়ঙ্কর। এটাই ওয়াকুকুর শক্তি। ইজেপেন গারগারেট মাস্টার্টের ফোর্টের ইন্দোভান ফোরোম্যারো ইভেন্সিট্রিতে নির্দিষ্ট। লং জিজাও দিয়ান, পুরানো ও নতুন শত্রুতা একসাথে মিটিয়ে দেব, তোমাকে সম্পূর্ণ পরাজিত করব। মার্শাল, আমি শুনেছি এবার ওয়াকুকু রাজা পাঠিয়েছে আলোচনার সমা উহাত দুদিও ফিউটি প্যাক পার্টিন টেকমিউরের নেন। আমাদের লোকেরা ওয়াকুকুর প্রতিপক্ষ নেয় দেখে মনে হচ্ছে। শুধু মার্শাল গ্রেডের সাহায্যে চাইতে হবে।
কিন্তু মার্শাল গার্ড অমন নেয় যে আমি আদেশ দিতে পারি। ঠিক আছে, তার স্ত্রীর মাধ্যমে করা যেতে পারে। পরোক্ষভাবে দেশকে বাঁচানো। আমার আদেশ প্রচার কর। জেনারেল সু কিংচেংকে প্রধান জেনারেল নিযুক্ত কর। প্যাকেট পোস্ট। জি হ্যাঁ। সাবধান। চেন ফ্যান, আমি বলেছি আমি অনেক ভালো আছি। এত সতর্ক হওয়ার দরকার নেই। তবুও সতর্ক থাকাই ভালো, দ্রুত সুস্থ হয়ে উঠবে। ভাবিনি আমার বোন আর মা তারা এত মিথ্যা ও কৃত্রিম মানুষ ছিলেন। সুপরিবারে এখন থেকে আমার কোনো স্থান থাকবে না। সেই ধোয়াতে অস্বাস্থ্যকর জায়গা না থাকাই ভালো। তুমি ঠিক বলেছ। তাহলে শেষবারের মতো আমাকে সু বাড়িতে নিয়ে যাও। আমি জিনিসপত্র গুছিয়ে বের করে আসব, সম্পূর্ণভাবে চলে যাব। ঠিক আছে। এখানে মাস্টারের শক্তির গন্ধ পাওয়া যাচ্ছে। কেন এত মাস্টার এসেছে? ওয়াকুকুলো, এটা তো আমার প্রিয় বড় বোন নয়। কি হয়েছে সুকিং চেং? আমাদের ওয়াকুকু রাজার সাথে জোট বাঁধতে দেখে আমাদের কাছে আসতে চাইছো? তোমরা ওয়াকুকু রাজার পক্ষ নিতে বেছে নিয়েছ? তোমরা কি এখনো দাজিয়া দেশের মানুষ? তুমি চেন ফ্যান? তারা জন্মগতভাবে দাজিজা দেশের মানুষ। তাদের সবচেয়ে বড় কলঙ্ক তারা। আমার কাছে আত্মসমর্পণ করতে রাজি। অন্ধকার ত্যাগ করে আলোর দিকে আসার কিছু ইঙ্গিত আছে। তোমার মতো একজন ছোট্ট সেনাপতি দেশহীন দাসের মতো বর্বর জায়গায় বেঁচে থাকলে দাসের পতনের সাথে সাথে তোমারও মৃত্যু হবে। দাসের পতন হবে না, বরং তোমার জাপানের মৃত্যু কাছাকাছি। চেন ফ্যান শেষবার তোমাকে ক্ষমা করেছিল। এখন আবার ওত ব্রাই করার সাহস পেলে কিভাবে? মৃত্যু কিভাবে লেখা হয় জানো না, তাই না? ঠিক আছে, আজই তোমাদের দিয়ে শুরু করি। চেন ফ্যান, লড়াই শুরু হলে দৌড়ে পালাবে। কিংচেং, আমাকে দাও। সু কিংচেং, দেখো, জাপানের সবচেয়ে শক্তিশালী রাজার সেনাবাহিনী। এখানে দুষ্টুমি করার সাহস? দেবতাও তোমাকে বাঁচাতে পারবে না। সুইজেন ডিম মিটস ওয়েল ডেল কিউটো আগামীকালের সামরিক মহড়ায় অংশ নেবে। দাসের কেউই হেরে যাবে, এটা নিশ্চিত। তাহলে তোমার লক্ষ্য হলো সামরিক মহড়া? হ্যাঁ, এবারের মহড়া আগের চেয়ে আলাদা। যে জয়ী হবে ৮ দেশের সম্মেলনে পরম সুবিধা পাবে। অন্যভাবে বললে, দাস হেরে গেলে অর্ধেক পা কবরে ঢুকবে। তোমাদের দাস পূর্বের গুরু বলে দাবি করে না? আমি দেখতে চাই তোমরা কি দিয়ে আমার সাথে লড়বে। রিপোর্ট। কিংচিং জেনারেলকে রিপোর্ট। প্রধান সেনাপতির নির্দেশ, আপনি অবিলম্বে একটি দল গঠন করুন। আপনি হবেন প্রধান কমান্ডার, আগামীকালের সামরিক মহড়ায় অংশ নিতে। কি? প্রধান সেনাপতি সত্যি আমাকে সেনা নিয়ে মহড়ায় পাঠাচ্ছেন? একদম সত্যি। লং জিয়াওতিয়ান, তুমি সত্যি বোকা। দাসটি দুর্বল হোক। সামরিক মহড়ার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কমপক্ষে একজন বড় জেনারেল থাকা উচিত। তাহলে একজন ছোট সেনাপতিকে প্রধান কমান্ডার বানানো? সম্ভবত দেশপ্রধান জানেন না। সু কিংচেং যে দল নেতৃত্ব দিয়েছেন, আপনার নিজের পুত্র শান বেন সিলা প্রায় শেষ করে দিয়েছে, হাতে কয়েকজনও নেই। প্রধান সেনাপতি আমাকে প্রধান কমান্ডার বানাবেন কেন? যোদা, তুমি দিদির সম্পর্কে এভাবে বললে কিভাবে? কে বলল দিদির হাতে সব অকেজো লোক? সেই পুরো ক্যাম্পের লোকের হাত পা ভাঙা, হয় অন্ধ, নয়তো পঙ্গু হয়ে যাওয়া বৃদ্ধ রোগী। আহত সৈন্যদের শিবিরের যোদ্ধারা, যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা বীরেরা। তারা গোলাবর্ষণের মধ্য দিয়ে এগিয়েছে, বিরচিত মৃত্যুর মুখোমুখি হয়েছে। তাদের শরীরের ক্ষতি তাদের কৃতিত্ব। এটা তোমাদের উপহাসের বিষয় নয়। কি কৃতিত্ব? সবই বাজে কথা। এরা তো অগদল অদক্ষ কাপুরুষ মাত্র। যুদ্ধক্ষেত্রে মরতে ভয় পেয়ে প্রত্যেকে আহত দেহ নিয়ে টিকে আছে। এটা সত্যি ভূমি উদ্রেককারী। তুমি কে বলেছে কিঞ্চেমে কেউ নেই? তুমি যদি আহত সৈন্যদের শিবিরকে এতটা অবজ্ঞা করো, তাহলে
তাহলে আহত সৈন্যদের শিবিরই পতাকা তুলে নেতৃত্ব দেবে। চেন ফ্যান, আমাকে হাসিও না। তুমি কি বলছো? তুমি একদল বৃদ্ধ, দুর্বল, অসুস্থ আহত সৈন্য ব্যবহার করবে? জাপানের রাজকীয় সেনাবাহিনীর বিরুদ্ধে? চেন ফ্যান, তুমি কথা বাড়িয়ে বলেছ। কিংচেং, তুমিও কি বিশ্বাস করো না যে তারা পারবে? ওই বৃদ্ধ দুর্বলরা যদি সিটি গুইগু কমান্ডোদের হারাতে পারে, আমি তোমার সু কিংচেং এর কাছে মাথা নত করে ক্ষমা চাইব। নাহলে তোমাদের আমাকে মাথা নত করতে হবে। চেন ফ্যান, বাজি ধরতে পারবে? আমাকেও যোগ করো। চেন ফ্যান, এই বিষয়টি তোমার সাথে সম্পর্কিত নয়। তুমি করো না। তুমি আমাকে সামলাতে দাও। ঠিক আছে, বাজি ধরো। সত্যিই নিজের ক্ষমতা বুঝতে পারোনি। চেন ফ্যান, তুমি নিজেই নিজের অপমান ডেকে আনছো। আগামীকাল যখন সামরিক মহড়া শুরু হবে, তখন তোমরা বুঝতে পারবে কে অপমানিত হচ্ছে। কিংচেং, চলো আমরা যাই। চেন ফ্যান, তুমি একটু বেশি আবেগপ্রবণ হয়েছ। আহত সৈন্যদের শিবির সত্যি এত বৃদ্ধ, দুর্বল, অসুস্থ মানুষ। গুইগু কমান্ডোদের মোকাবেলা করাবে, সেটা কিভাবে সম্ভব? তুমি খুব উত্তেজিত হও না। আমি যেহেতু সবার সাথে বাজি ধরতে সাহস করেছি, নিশ্চয়ই আমার নিজের পরিকল্পনা আছে। আহত সৈন্যরা কোথায়? আমরা এখনই সেখানে যাচ্ছি। তুমি মাস্টার, ওই ঝোল পানীয়টাই এখনো একটুও মাংস নেই। আমার ভাইরা প্রায় ক্ষুধায় মারা যাচ্ছে। হ্যাঁ, পুরানো লি দুর্বল, শুধু বিছানায় শুয়ে থাকতে পারে। ফলাফল হলো তোমরা সারাদিন তাকে পাতলা পানি খাওয়াচ্ছ। এখন তার উঠে বসার শক্তিও নেই। সে কিভাবে চিকিৎসা করাবে? খাও খাও, না খেলে ফিরে যাও। তোমরা এই দুর্বল, অসুস্থ, অক্ষমরা ভালো খাবার চাও? বাজে কথা। তুমি কিভাবে কথা বলছো? আমরা জানি উপরে থেকে আমাদের জন্য খাবারের বরাদ্দ। প্রতিদিন মাংস খাওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু এখন আমরা শেষবার মাংস খেয়েছি প্রায় আধা বছর আগে। আমরা প্রতিবাদ করব, আমরা অভিযোগ করব, প্রতিবাদ প্রতিবাদ। তোমরা প্রতিবাদ করো, ইচ্ছেম তো করো। সত্যি বলছি, তোমাদের অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে। আমারই দয়া, আমি এখনো তোমাদের খাবার দিচ্ছি। আরেক সপ্তাহ পর তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের অপেক্ষায় থাকো। কি সাহস! আহত সৈন্যদের অসম্মান করছো। তুমি কে? তুমি আমাকে মারলে? তোমার মৃত্যু নিশ্চিত। আমি প্রতি বছর আহত সৈন্যদের জন্য তহবিলের আবেদন করি, তাদের জীবনযাত্রার উন্নতির জন্য। তারা কেন এখন এই অবস্থায় পড়েছে? কে নির্দেশ দিয়েছে? দ্রুত বল। হ্যাঁ হ্যাঁ, ওয়াকুকু দেশের প্রধান আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন দাক্সিয়া দেশের সৈন্যরা শান্তিপূর্ণ বার্ধক্যের যোগ্য নয়। তাই আমি আমার পদমর্যাদার সুযোগ নিয়ে টাকা আটকে রেখেছি। আবার ওয়াকুকুর দুষ্ট লোকেরা বিশেষ তহবিল আটকে রেখে সৈন্যদের নির্যাতন করেছ। তুমি এই জীবন কারাগার থেকে বের হওয়ার আশা করো না। আপনি কি কিংচেং জেনারেল? জেনারেল এসেছেন। ভাইয়েরা, কিংচেং জেনারেল এসেছেন। সবাই এত ভদ্রতা করবেন না, এটা আমার ভুল। আমি নিয়মিত তোমাদের দেখতে আসতে পারিনি, তাই তোমাদের এইসব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আমি সু কিংচেং এখানে সবার কাছে ক্ষমা চাইছি। জেনারেল, নিজেকে দোষারোপ করবেন না। জেনারেল না থাকলে আমরা কয়েকজন যুদ্ধক্ষেত্রেই মারা যেতাম। জেনারেল, আপনার নিজেকে দোষারোপ করার দরকার নেই। দেশ আমাদের নিজেদের অক্ষমতার। চিন্তা করবেন না, ভবিষ্যতে আমি লোক পাঠাব, বিশেষভাবে খাদ্য ও সরবরাহ আনতে। তোমাদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে। কিংচেং, তুমি কি এভাবেই চলে যাবে? না হলে তারা এখন এই অবস্থায়। তাদের যুদ্ধে পাঠানো মানে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। সত্যি কথা হলো, আসলে কেউই তাদের বেঁচে থাকা বা মরার ব্যাপারে ভাবে না। অথচ তারাই তো দাক্সিয়ার জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছে। কিন্তু শেষ পর্যন্ত এমনকি মৌলিক জীবনযাত্রার মানও নিশ্চিত করা যায় না। আমি এইসব কিছু মেনে নিতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তাদের বোঝা হব না।
তারা ততটা হতাশ নয় যতটা আপনি ভাবছেন। এই সামরিক মহড়া প্রতিযোগিতা তাদের জন্য নিজেদের আবারও প্রমাণ করার একটি সুযোগ হতে পারে। সবাই, আমার নাম চেন ফান। আমি জেনারেল কিংচেমের স্বামী। আমি আপনাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনারা কি দেশের উপর ক্ষুব্ধ? আমি জানি আপনারা যুদ্ধক্ষেত্রে জীবন বাজি রেখে লড়েছেন, রক্ত ঝরিয়েছেন, অসংখ্য শত্রু হত্যা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনারা নিজেরা প্রত্যেকে ক্ষতবিক্ষত হয়ে গেছেন। এত ছোট জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে, অপমান সহ্য করতে হচ্ছে, এমনকি গরম পানি পর্যন্ত পাওয়া যায় না। তাই আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি দেশের উপর ক্ষুব্ধ? খুব বানি সৈন্য হওয়ার মুহূর্ত থেকেই আমি ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিলাম। বরং এখন তো আমিও খুব নেই। আমি শুনেছি আমাদের মহান সিজা বর্তমানে খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি। আমি দেশের জন্য সমস্যা সৃষ্টি করতে চাই না, যদি কেউ দেশ দিতে চায়। তবে দেশ দাও আমার এই চোখটাকে, না হলে আমি এখনই যুদ্ধক্ষেত্রে ফিরে যেতাম, সেই জাপানি বিদেশি শত্রুদের অমনভাবে মারতাম। যে তাদের পেট খারাপ হয়ে যেত। আমিও পারি, আমি খুব ধনী। ভালো, তাহলে এখন ঠিক এমন একটি সুযোগ আছে যা আপনাদের যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়ার সুযোগ দেবে। আগামী পরশুই 8 দেশের সম্মেলন। জাপানের নোংরা অভিপ্রায় 8 দেশের সম্মেলনে আমাদের মহান সিয়া দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। আর ঠিক আগামীকাল সামরিক মহড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে কেবল আমাদের সিয়া দেশ এবং জাপান। যে পক্ষ এই প্রতিযোগিতায় জয়ী হবে, 8 দেশের সম্মেলন সেই পক্ষে দেশে অনুষ্ঠিত হবে। কিন্তু ডান দিকে পৌঁছেছে ইতিমধ্যে চেনেছেন নিজেমেন্টে টুকরো। পরম সুবিধা লাভ করবে, তখন আমাদের সিয়া দেশ নিশ্চিতভাবে বিপদে পড়বে। সবাই। আজ আমি এবং কিংচেন জেনারেল এখানে এসেছি সবাইয়ের মতামত জানতে। তোমরা কি আমাদের সাথে সামরিক মহড়ায় অংশ নিতে চাও? দেশের ভাগ্য বদলানোর জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করতে। আমি রাজি, আমিও রাজি। কিন্তু আমাদের এই অবস্থায় সামরিক মহড়ায় অংশ নিয়ে জিতার কোনো সম্ভাবনা আছে কি? না, তাই আমি তোমাদের শেখাব। এরপর আমি তোমাদের কিছু সহজ এবং কার্যকরী কৌশল শেখাব। দ্রুত ফল দেয়, শেখা সহজ। তবে আগামীকালই মহড়া। এত অল্প সময়ে খুব বেশি উন্নতি আশা করা যায় না, কিন্তু যেহেতু তোমরা অংশ নিতে চাও, আমরা পুরো শক্তি দিয়ে চেষ্টা করব। কোনো আফসোস রাখবে না। এখন আমি তোমাদের কয়েকটি কৌশল দেখাব। কিংচেন জেনারেল, না, রিডোঙ্গান, নিঃসন্দেহে লাইট। কৌশল দেখানোর ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তোমার উপর? হ্যাঁ, তুমিই তো বলেছিলে চেষ্টা করলে সব সম্ভব। আমাকে চেষ্টা করতে দাও। কিন্তু সবাই, যদি তোমরা আমাকে বিশ্বাস করো, তাহলে আমি নিজেই তোমাদের শেখাব। গ্যারান্টি দিচ্ছি তোমরা ভালো কিছু শিখবে। ঠিক আছে, যাই হোক না কেন, মিত ঘোড়াকে বাঁচানোর চেষ্টাই করো। তাহলে ঠিক আছে, যদি আগামীকালের প্রতিযোগিতায় হেরে যাই, ফল আমি সবাইয়ের সাথে মিলে বহন করব। ভাই, তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই। তুমি ভালো শেখাতে না পারলেও আমরা দেশ দেব না। হ্যাঁ, আমি সব মেনে নিয়েছি, শুরু করো। যদি আমি বলি আজই তোমাদের মাস্টার লেভেলে উন্নীত করব। আর আগামীকাল গ্র্যান্ড মাস্টার লেভেলে, কি ভাই তুমি মজা করো? এটা একেবারেই অবিশ্বাস্য। হ্যাঁ, এক রাতেই মাস্টার হয়ে গেছি, সকালেই গ্র্যান্ড মাস্টার। তুমি, এটা কি কোনো মজা নাকি? ঠিক আছে, তাহলে কাউকে দিয়ে পরীক্ষা করি। তুমি হও। ঠিক আছে। কি হাফ স্টেপ মাস্টার? আমি হঠাৎই হাফ স্টেপ মাস্টার হয়ে গেছি? আমি তোমার সারা শরীরে রক্ত জমাট ভেঙে দিয়েছি, তোমার রেন এবং 2 মেরিডিয়ান খুলে দিয়েছি। এরপর আমি যেভাবে শিখিয়েছি সেভাবে অনুশীলন করো। মাস্টার লেভেল ছাড়ানো তুচ্ছ বিষয়ে গ্র্যান্ড মাস্টারও শীঘ্রই সম্ভব হবে। চেন স্যার, আপনার পুনর্জন্মের অনুগ্রহ আমি কখনো ভুলব না। চেন স্যার, আমাদের সাহায্য করুন দ্বিতীয় জীবন পেতে। কোনো সমস্যা নেই। আমার শুধু একটি অনুরোধ, আগামীকালের সামরিক মহড়ায় ওই জাপানি পোষ্যদের রক্তারক্তি করে দাও।
আমি শুনেছি গতকাল চেন ফান আর সু কিংচেং বুঝনে গিয়েছিল আহত সৈন্যদের ক্যাম্পে। চেন ফান তাদের কিছু কৌশলও শিখিয়েছে। সত্যি জানি না কে তাকে সাহস দিয়েছে। সত্যি মনে করে ওই আহত প্রাজিত সৈন্যরা জিততে পারবে আমাদের মহান জাপানের গোস্ট ভ্যালি স্ট্রাইক ফোর্সের বিরুদ্ধে। চেন ফান মিথ্যা বলতে অভ্যস্ত। এমন অর্থ বকবক করা এক দুইবার নয়। আমি অবাক হইনি। সেও এই বাজে কাজে যোগ দিয়েছে। এবার তারা সত্যিই মরার উপর খাড়ার ঘা দিচ্ছে। মহারাজ, তাহলে আমরা আগাম অভিনন্দন জানাই সামরিক মহড়ার জয়লাভের জন্য। সেটাই তো স্বাভাবিক। দিদি জিজি, তোমরা কি এই বুড়ো নির্বল অসুস্থদের জায়গায়? একদল মাস্টার আমার হাতে পড়ার যোগ্য নয়, তবে আহত সৈন্যদের শক্তি পরীক্ষা করার জন্য মোটামুটি উপযুক্ত। চেন ফান, তোমার জিত চলতে থাকুক। এখন ওই আহত সৈন্যরা গোস্ট ভ্যালি স্ট্রাইক ফোর্সের কাছে পরাজিত হবে। বাজি অনুযায়ী তোমাকে আমার কাছে হাঁটু গেড়ে অপরাধ স্বীকার করতে হবে। কে কার কাছে হাঁটু গাড়বে সেটা এখনো নিশ্চিত নয়। লং জিয়াওতিয়ান কেমনায়? তোমার সাথে আগেই দেখা করতে পারিনি, দুঃখিত। তুমি দাসিয়া। বিশাল ভূখণ্ড ও প্রচুর সম্পদের দেশ বলে পরিচিত আজকের এই বড় প্রতিযোগিতায় তুমি একজন ছোট্ট জেনারেলকে ডেকেছ সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করতে। কি কেউ নেই নাকি? জেনারেল কিংচেং যদিও তরুণ, কিন্তু তার দক্ষতা অসাধারণ। আর জেনারেল কিংচেং এর স্বামী হলেন মি উচেন। অমনি এক প্রতিভাবান যুবক। তাদের হাতে এই প্রতিযোগিতা তুলে দিলে আমি নিশ্চিন্ত। তাহলে দেখি সেনাপ্রধান যার উপর আস্থা রাখেন সে কেমন বীর যোদ্ধা গড়ে তুলতে পারে। সেনাপ্রধানকে প্রণাম। চেন ফান, কিছু হয়নি জেনারেল কিংচেং, আপনি খুবই বিনয়। বরং আমি হঠাৎ করেই আপনাকে সেনাপ্রধান নিয়োগ দিলাম। দল নিয়ে সামরিক মহড়ার প্রতিযোগিতায় অংশ নিতে। এটা খুবই হাটকারি ছিল। তুমি ঠিকই বলেছ। আবার যদি এমন হয়, ফল ভোগ করবে তুমি। চেন ফান, এটা সেনাপ্রধান, অশোভন আচরণ করো না। মি চেন ঠিকই বলেছেন, আমি ভালো করে ভাবা উচিত। সেনাপ্রধান, আপনি এটা। ঠিক আছে কিংচেং, প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এসো। কে এই বুড়ো অসুস্থদের নিয়ে এসেছে? ছোট্ট প্রিয় লেটস মুদিম সুইন্টি স্টোডিয়াস প্লিয়াত। তাড়াতাড়ি নিচে নেমে যাও, লজ্জা পাচ্ছি। ওই চেন ফান, ওই অদ্ভুত। তুমি তৈরি করেছ? চেন ফান, তুমি ওদের ভুল জায়গায় নিয়ে এসেছো। তোমার উচিত ছিল ওদের সার্কাসে নিয়ে যাওয়া। না, ওরা এখনই জোকার হয়ে গেছে। শু কিংচেং, দেখো তো দেখো। এটাই সেই মানুষ যাকে তুমি পছন্দ করো। শুধু লোক দেখানো কিছুই অর্জন করতে পারে না। চেন ফান আমার স্বামী। সে যাই করুক না কেন, আমি তার পাশে আছি। এখনো জিদ ধরে আছে। অতপর দেখো তোর প্রিয় স্বামী কিভাবে ঝৌ ভাইয়ের সামনে হাঁটু গেড়ে করুণা ভিক্ষা করে। কুকুরের চোখে হাতি দেখা যায় না। আহত সৈন্যদের ভাইয়েরা, গতকাল আমি কি বলেছিলাম মনে আছে? এই বিদেশি শত্রুদের পেটে খিল ধরিয়ে দাও। অসম্ভব। দাসিয়ার কখন মাস্টার যোদ্ধা পেল? চেন স্যার, জিংচেং জেনারেল, রিপোর্ট করছি। স্যার, রিপোর্ট করছি। শত্রু পরাজিত হয়েছে, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। ভালো, খুব ভালো। কে বলেছিল আমাদের মহান গ্রেট সিয়ার মধ্যে কেউ নেই? উপস্থিত স্ক্লেই গ্রেট সিয়ার অসামান্য প্রতিভা। আহত সৈনিকদের যুদ্ধে নামা আরও বেশি বীরত্ব প্রদর্শন করে। চেন ফান, তুমি এটা কিভাবে করলে? এটা শুধু সামান্য নির্দেশনা মাত্র। তারা নিজেরাই অধ্যবসায়ী ছিল। 3টি বি, 6টি 5। জাপান পরাজিত হয়েছে। এখন তুমি জানো কি বলতে হবে। আর দেশের সম্মেলন গ্রেট সিয়া আয়োজন করবে। চেন ফান, তুমি তো শেষ পর্যন্ত আমাদের সুপরিবারের জামাই। তুমি কি এই বৃদ্ধকে তোমার সামনে হাঁটু গেড়ে বসতে বলবে? বাজি তোমরাই ধরেছিলে, এখন অন্য কথা বলছো। তোমরা কি সত্যিই মনে কর এত সহজে ছেড়ে দেব? আমি হাঁটু গাড়ছি। আমি
আমিও হাঁটু গাড়ছি। চেনফান, আমরা ভুল করেছি। চলে যাও। আমি তাদের সাথে এমন আচরণ করলাম। তোমার কি মনে হচ্ছে? তারা যদিও আমার পরিবারের সদস্য, কিন্তু তারা যা পেয়েছে তা প্রাপ্য। চেনফান, আমি তোমার সাথে বাইরে ঘুরে আসি। ভালো কথা। অপেক্ষা করো। এটা আগামীকালের আর দেশের সম্মেলনের আমন্ত্রণপত্র। দয়া করে আপনারা দুজন অংশ নিন। অবশ্যই। ভাবিনি স্যার শেষ পর্যন্ত আমাদের আর দেশের সম্মেলনে যোগ দিতে বলবেন। শুধু এখনো জানি না গ্রেট সিয়ার ভাগ্য কি হবে। চিন্তা করো না। কিছু হবে না। এটা কি কথা? ভাবিনি। হঠাৎ একজন গ্র্যান্ড মাস্টার এসে হাজির হবে, না হলে আর দেশের সম্মেলনের আয়োজক আমি হতাম। মহারাজ, আপনি যে 10 জন গ্র্যান্ড মাস্টারের কথা বলছেন, এরা কি চেনফানের প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য? অসম্ভব। সাধারণ মানুষ সারা জীবন চেষ্টা করেও গ্র্যান্ড মাস্টার স্তরে পৌঁছাতে পারে না। গ্র্যান্ড মাস্টার তো দূরের কথা, যদি এর আগে তারা দুর্বল ও আহত দিলি হয়। তাহলে কিভাবে রাতারাতি গ্র্যান্ড মাস্টার হয়ে গেল? তাই শুধু একটি সম্ভাবনা আছে, এরা স্যারের গোপন পরিকল্পনা, লোকটু এড়ানোর জন্য। তাই তাকে চেনফানকে মার্শাল বলে ডাকতে বলেছিলাম। কিন্তু যাই হোক, আর দেশের সম্মেলনের আয়োজক অধিকার তারা কেড়ে নিয়েছে। আয়োজক অধিকার হারিয়েছে। দক্ষিণের শক্তিও তেমন শক্তিশালী নেই। আমাদের জাপান এখনো গোপন অস্ত্র আছে। ঠিক তাই। সেই সময় অন্য সব দেশকে আমাদের কাছে নত হতে হবে। অপেক্ষা করো। লং জিজাওতিয়ান, চেনফান এবং সু কিংচেংকেও যোগ করো। কাউকেই ছাড় দেব না। সবাই, আজ আর দেশের সম্মেলন আপনাদের সিদ্ধান্তে। 4 দিকের প্রধানরা সম্মেলন ভবনে এসেছেন এই গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত হতে। আজকের পরে আর দেশের মধ্যে একটি দেশ বাদ পড়বে। আমার মনে হয় সবাই জানতে পারবে কোন দেশটি। সেটা হলো জাপান। সু কিংচেং, তোমরা কিভাবে ভিতরে ঢুকলে? স্বাভাবিকভাবেই আর দেশের সম্মেলনে যোগ দিতে। চেনফানের কাছে আমন্ত্রণপত্র কিভাবে এলো? সম্ভবত মার্শাল তাদের দিয়েছেন। এলেই বা কি হবে? দক্ষিণের ভাগ্য বদলাবে না। তোমরা আর দেশের সম্মেলনের দরজা পার হলেও, কিন্তু দক্ষিণ ধ্বংস হওয়ার সময়। সেই হবে তোমাদের মৃত্যুর সময়। দক্ষিণের অপমানকারীরা দূর থেকেও শাস্তি পাবে। দক্ষিণ, আজ আমি এসেছি দক্ষিণ ধ্বংস করতে। ঠিক তাই। সু কিংচেং, তুমি কি জানো না আমি শানশান আর সু আঙ্কেল ইতিমধ্যে দক্ষিণের নাগরিকত্ব ত্যাগ করেছি। জাপানের গ্রিন কার্ড পেয়েছি, এখন আমরা সম্মানিত। জাপানের নাগরিক। অবশেষে আমি জাপান যেতে পারবো। শুনেছি সেখানকার বাতাসও মিষ্টি দক্ষিণের তুলনায়। দরিদ্র পচা বাতাস, আমি ক্লান্ত হয়ে গেছি। আমার বয়স হয়েছে। অবশেষে দুর্ভোগ থেকে মুক্তি পেলাম। আমার জীবন এখনই শুরু হয়েছে। হা 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 হা। ভালো। আজ থেকে তোমরা সবাই জাপানের নাগরিকত্ব পেয়েছো। তোমাদের প্রত্যেকেরই পরিণতি হবে ভবঘুরে প্রাণীর মতো। দাসিয়া গ্র্যান্ড মার্শাল এবং সেন উডিয়ানের গ্র্যান্ড ওল্ডার উপস্থিত হয়েছেন। গ্র্যান্ড ওল্ডারকে প্রণাম করি। জাপানের সম্রাট সানবেন লিউ সেন উডিয়ানের গ্র্যান্ড ওল্ডারকে প্রণাম করছি। লং জিয়াওতিয়ান, অবশেষে তোমার ধ্বংসের দিন এসে গেছে। কার ধ্বংস হবে সেটা এখনো বলা যায় না মহাশয়রা। সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী আর দেশের সম্মেলন শুরু হচ্ছে। উত্তর ও দক্ষিণ দেশ ছাড়া, যারা স্পষ্টভাবে জাপানকে সমর্থনের কথা জানিয়েছে। সম্রাট ছাড়া বাকি সবাই উপস্থিত আছেন। আসুন আমরা সবচেয়ে উৎসাহী করতালি দিয়ে বিশ্বের শীর্ষ শক্তি সেন উডিয়ানের প্রধান মহান মার্শাল আর্ট মাস্টারকে স্বাগত জানাই। চেনফান, তুমি কি করছো? সত্যি পাগল হয়ে গেল। সে কি সত্যি নিজেকে মার্শাল আর্ট মাস্টার ভাবছে? এখানে এসে মরতে চাইছে। স্বয়ং স্বর্গের রাজাও এসে তাকে বাঁচাতে পারবে না। তুমি এই অক্ষম ব্যক্তিকে আর দেশের সম্মেলনে নিয়ে এসে ওই সত্যি মার্শাল আর্ট মাস্টারের রাগের ভয় করো না। কার সাহসে তুমি মার্শাল আর্ট মাস্টারকে অক্ষম বলতে পারো? কি? আমি তো বলিনি। মহান মার্শাল আর্ট মাস্টারকে প্রণাম করি।
তুমি কি মার্শাল আর্ট মাস্টার? হতে পারে না। চেন ফ্যান। সে কিভাবে মার্শাল আর্ট মাস্টার হতে পারে? আমি অতদিন যে ব্যক্তির বিরুদ্ধে ছিলাম সে তো মার্শাল আর্ট মাস্টারই ছিল। সত্যিকারের ড্রাগন আমার সামনেই ছিল আর আমি তা বুঝতেই পারিনি। আমি সত্যিই একজন অন্ধ ব্যক্তি। আমি মার্শাল আর্ট মাস্টার হিসেবে। সানবেন লিউ, তোমার জাপান দাসিয়ায় আক্রমণ করেছে, আমার দেশবাসী হত্যা করেছে, আমার দেশের মাটি দূষিত করেছে। তুমি কি তোমার অপরাধ স্বীকার করবে? আমার কোনো অপরাধ নেই। আমি যা করেছি তাতে কোনো অপরাধ নেই। আমার দেশ একদিন নিশ্চয়ই তোমাদের দেশের মাটি ডিলিট করবে। সানবেন লিউ, তোমার সেই দিন দেখার সম্ভাবনা নেই। আমি একজন দেশের শাসক। তোমরা আমার কি করতে পারবে? সত্যি ব্রাই করো, তাদের হত্যা করো। অতিদিন নয়, সমগ্র দাসিয়া। তুমি কি ভাবছো এভাবে দাসিয়ার মানুষদের ভয় দেখাতে পারবে? শুধু তোমার জাপানে ফিরে যাবে না, আমাদের মহান গ্রীষ্মের সৈন্যরাও শীঘ্রই রওনা হবে তোমার জাপানকে সমতল করে দিতে। বাবা এসেছে তোমাদের সাথে থাকতে। শত্রু যেতে পারে, আমরাও যেতে পারি। জাপান ধ্বংস। কিংচেং, এই সমৃদ্ধ যুগ। তোমার ইচ্ছা মতো কি হয়েছে? আমি